Hi guys, we're back and unfortunately আমাদের Wi-Fi একটু ঝামেলা হচ্ছিল, so we had to fix it and then come back. Come back to a বড়লোক বাসা, which is my বাসা. আমি একটু অবজেক্টটাকে নিয়ে আসি দাঁড়ান. Object? What object? So yeah, all you gotta do right now is look at me. তোকে আবার আমাকে পছাবি? দোস্তকে রোস্টিং বল, be a bit cool. So you can try কর. আচ্ছা, we'll give you lessons. তখন শেষ হয়নি তো. So guys, we took a break for 10 minutes and we are back now. Everything's cool. আমি কি আবার এবার কিছু বলতে পারবো না? Don't talk, Ayman. You just saw that Don't talk. সব জায়গায় তো কথা বলতে হবে. আপনি মাত্র দেখলেন যে আমাদের 10 মিনিট জিনিসটা কিভাবে ইউজ করে যে we just took 10 minutes but যে we took a break for 10 minutes but 10 minutes আমরা কতক্ষণ পড়ে আসছি? 1 ঘন্টা, এরকম আধা ঘন্টা 1 ঘন্টা, which means যে 10 minutes করে যেগুলো পড়ানো হয় 10 মিনিটস যেমন সালমান মাত্র মিন করে বলা নেই, আপনাদের কি মনে হয় আমার মিন করে বলছে? এই যে আচ্ছা, যেটা আমরা আটকে গেছিলাম, আয়মান বলছিল কি যে তোমরা ঘন্টার ভর ঘন্টা অনলাইন সোশ্যাল মিডিয়াতে নষ্ট করো না। এই আয়মান আজকে কই আছে? হ্যাঁ, ও এখন কোথায়? ফেসবুকে নাই। এন্ড তার উপর ওই ভিডিওতে যেই জায়গায় সেই ভিডিওটা বলতেছিল ওই ভিডিওটাও ফেসবুকে প্লে করছে সে। কোথায়? ওই ভিডিওটা সে ফেসবুকে এই হিপোক্রেসিটা আয়মান সাদিক এই চেহারা দিয়ে কত বেশ বার। যে ফেসবুকে আপনারা আমাদের কাউকে ফলো করবেন না, শুধু ওর স্কুল খালি ওকে ফলো করো। ও করলে ঠিক আছে, আমরা করলে টাইম নষ্ট। কে তুমি? আমার নির্লজ্জের মতো হাসে 10 মিনিটস স্কুল নাই। ডোন্ট ডু দ্যাট। মানে হাজার হইলেও হি ইজ নট অ্যান অ্যাসোল, হি ইজ আ ডিকহেড। বাট যেটা আমি বলছিলাম যে এই যে আয়মান এই হিপোক্রেসিটা করে, ঠিক আছে তুমি ভিডিও বানাও, তুমি নিজের ভিডিওর জন্য কেন আমাদেরকে তুমি খোটা মারবা আয়মান? আমি মানলাম যে ও স্টুডেন্ট ভালো ছিল, পড়াশোনা করতো, এগুলো সে ফেসবুক ইউটিউবে টাইম কম নষ্ট করছে, তারপর সে যখন গেট ব্যাক করছে সে তো ফেসবুক ইউটিউবেই গেট ব্যাক করছে, তাই না? তো বহুত টাইম বাঁচাই কি লাভ হলো যখন তুমি যেটাতে টাইম নষ্ট না করে টাইম বাঁচাইছো ওটার মধ্যেই তুমি ব্যাক করছো। এক্স্যাক্টলি, তাহলে তুমি তো বেটার ওটা আগে থেকে ইউজ করতে পারতা। এক্স্যাক্টলি। ডোন্ট গিভ মি দ্যাট লুক ইউ অ্যাসোল। আবার হাসতেছে নির্লজ্জের মতো। ডোন্ট গিভ মি দ্যাট লুক। ইউ নো হোয়াট গাইস, তোর কিছু বলার নাই, বললো বা কি বলতি? 10 মিনিট একটা জিনিস আমি বুঝাই বলি, তোমার যদি কিছু বলার থেকে কি ওসব স্টেজে বলো, স্টেজে বল, হ্যাঁ, যেখানে মানুষ তোমার এইসব ভন্ডামিতে বিলিভ করে। সেটাই ঠিক আছে আয়মান, দুনিয়ার মানুষকে বোকা বানায়, নিজে 10 মিনিট স্কুল অনলাইনে চালাইতেছো। তোকে আমি স্টোরি বলি, ও কেমনে ইয়ে করছে, যে আইবিএ টাইপে করছে, যে এত সার্টিফিকেট এত অ্যাওয়ার্ড কোত্থেকে পাইছে এগুলো? করতে পাইছে, হি অ্যাচিভড ইট। হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট এটার জন্য সে আমার সাথে ফাপড় নিবে? আজকে গান ফ্রেন্ডসের সাবস্ক্রাইবার কত? কই আজকে ব্রাউন ফিশের সাবস্ক্রাইবার কত? কই আমারটা বল। হ্যাঁ কি কই তোমার অ্যাওয়ার্ড দিতে তুমি কি সাবস্ক্রাইবার কি করছো তুমি বলো? আসছে ইচ্ছা করে দাড়ি কাটো না কেন? ওকে যদি সিনিয়র লাগে আমাদের, সিনিয়র লাগে আমাদের, কেন দাড়ি রাখলে কি সব মানুষ যেটা বলে ওটা ভ্যালিড হয়ে যায়? আমরা বলি সেটা ঠিক না। এখানে কই দাড়ি তো শ্রমিকেরও আছে। হ্যাঁ, ও তো জীবনে ঠিক কথা বলে নাই। আমাকে তো কি ওরকম তো আমি একটা কথা বলি, আয়মান যখন বিয়ে করবে, হ্যাঁ মানুষ বিয়ে করলে সেটা হয় মনে করে যে বিয়ের প্রথমে যেটা সুন্দর একটা ইয়ে সেটা হচ্ছে বাসর রাত। আয়মান আমরা এই দিকেও যাব? হ্যাঁ কেন যাবো না? যাওয়ার কি আছে? খুব নরমাল একটা ব্যাপার এটা, সবারই বাসরাত থাকবে একদিন। হ্যাঁ আমার মানে যেমন আমরা সবাই ভ্যালেন্টাইন্স ডে বা ম্যারেজ অ্যানিভার্সারিতে সবাই একটা প্ল্যান থাকে যে আমি আমার গার্লফ্রেন্ডকে বা বউকে অনেক স্পেশাল কিছু একটা দিবে, সে দিব উইদিন 10 মিনিটস। উইদিন 10 মিনিটস। আয়মান তো ওইটা তো 10 মিনিটসে দিবেই, একই সাথে সে খুব বেশি হলে কি করবে, একটা বই গিফট করবে বা একটা নতুন অ্যাপ্লিকেশন গিফট করবে। আমি তোমাকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি। তোমার জন্য অ্যাপ্লিকেশন আনছি জান, তোমার জন্য আমি আমার জানটা দিয়ে অ্যাপ্লিকেশন বানাতে পারি। ব্লাডি 10 মিনিটস আবার বউ বা ওয়াইফ খুব রেগে যাবে তখন কি করবে আয়মান? বলো ওই দিন সে কি করছে শোন। না সালমান বল কি করবে? বউ যখন ছেড়বো কি করবে? স্মাইল, যেটা কোনো কাজে আসবে, যেটা আগের লাইফে কেউ দেখে না। আমার একটা থিওরি যে তোমার লাইফে যাই কিছু এতবার শিখেছি, বড় ওয়েপন আমার সবসময় বলে যে কোনো কিছু দেখবি সালমান কোনো মেয়ে যদি উপরে রাখে তুই খালি ওকে তার বড় ওয়েপনটা দেখাবি, হুইচ ইজ স্মাইল। আমি করছি এই কাজটা, ও আমাকে বলে না যে আমার দাঁত বাঁকা হলে এটার পরিণামটা কি হতে পারে, আমি স্মাইল করছি। এই যে এত কনফিডেন্স নিয়ে সে এতগুলো 100-200 মানুষকে বললো যে এত বড় ব্যাপার, বড় থেকে বড় মানুষের মন করানো যে আপনি স্মাইল করবেন, সে যখন স্মাইল করছে ওর কি লাভ হইতেছে? ও যে এতবার স্মাইল করছে, ওই দিন আমাকে জেলে ভরলো, তোরা নিয়ে আসলি, স্মাইল দিয়ে লাভটা কি হলো? কি লাভ হইছে স্মাইল করে? বলছো 200 দেন, আমি 200 মিনিট ধরে স্মাইল করলাম, কিচ্ছু হয় নাই। তো আমি বেসিক্যালি মানে ঠিক আছে আমরা যতই রোজ করি না কেন এটা মানতে হবে, ঠিক আছে আমরা আমাকে যতই বাজে কথা বলি না কেন ছেলেটা আসলেও বাজে, ঠিক আছে? বাট মানে সত্যি কথা বলতে আপনার স্মাইল করেন, প্রবলেম নাই। আপনার ফেসবুকে ইউটিউবে মানে এটা হচ্ছে আমার অ্যাডভাইস, জাস্ট বিকজ ও ইয়েতে বলছে টাইম স্কুলে বলছে আপনার ফেসবুক ইউটিউবে টাইম নষ্ট করেন না, ফেসবুক ইউটিউবেই থাকবেন,
কারণ এখানে আমরা আছি, আমরা আছি। ঠিক আছে? আইমান এবং আসবে নিজেও স্টেজে আছে। ভাষণ দিয়ে চলে যাবে। হ্যাঁ, চলে যাবে, থাকবে ওর না। Facebook আমরা একটু বড় হয় লাইফ না, আইমান টাইমের বলছে, জন্য আপনাদের বাচ্চা থেকে শুরু করে আপনাদের শ্বশুর শাশুড়ি সবার সাথে আমরা এই যে স্মাইলটা আমরা আসলে দিয়ে যাই। হ্যাঁ। আমরা কিন্তু বলতে হয় না যে আমরা স্মাইল। কিন্তু স্মাইলটা করি না, হ্যাঁ, আমরা আমরা আপনাদের দিই। স্মাইলটা করাই। এখন যারা হাসতেছেন, আর এখন ও যারা smile মজা টা করে পাইতেছেন, করে সবার মন জয় করার চেষ্টা করে। এখন That's যারা not রাতে fair. ঘুমানোর আগে যে মজাটা পাইতেছেন, কিছুক্ষণ হেসে নিচ্ছেন, এত ভালো টাইম যাচ্ছে, রাতে ঘুমটা ভালো হবে কেন? কারণ আপনার ফেসবুকে আছেন, আমাদের লাইভে আছেন, টাইম নষ্ট করতেছেন না, আইমানের জি না? কথা শুনবেন আপনি এই লাইভটা না দেখে অন্য জায়গায় অন্য জায়গায় গেলে টাইম ওয়েস্ট করতেন, এখানে আপনার টাইম ইউটিলাইজ করতেছেন। আজকে আমরা আপনার সামনে তুলে ধরছি আইমান সাদিকের আসল চেহারা। দেখুন গাইস, ভিডিও সহ। আপনারা খেয়াল করেন আইমান the hypocrite যতই সাদিক। হাসতে বলুক না কেন, হি ইজ স্যাড, হি ইজ আইমান সাদিক। সো ডোন্ট ফরগেট দ্যাট। স্মাইল যতই বড় হোক, সাইজ দিয়ে কোনো কিছু মেজার করা যায় না আসলে। আইমান দ্য হিপোক্রিট সাদিক 10 minutes asshole। ডোন্ট আমাকে গালাগালি করিস না প্লিজ। তো তুই তো টিকেট বললি, আমি তো সালমান রে ভাই। আই অ্যাম হিজ বেস্ট ফ্রেন্ড। দিস ইজ রোস্টিং, উই ক্যান সে এনিথিং এন্ড উই মিন ইট। শোনো, রোস্টিং বাচ্চা আমরা ফ্রাই করি, আমরা ডিপ ফ্রাই ফ্রাই, ওকে? এক্স্যাক্টলি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আইমানের মুখ চেঞ্জ ছিল। আমরা এখন আইমানকে একটা ফ্লোর দেই, যে ফ্লোরে তুই সে এখন আমাদেরকে এখন ডিফেন্ড করবি, মানে তুই কর। নিজেকে ডিফেন্ড কর কর। যে আমরা যা যা এই বললাম। যে হাজার হাজার মানুষ তোকে দেখতেছে, তোর হ্যাঁ। ভন্ডামি যে ধরা গেছে, ক্লিয়ার কর। কোনো লেকচার মারবি না, Lecture ডোন্ট না। বি এ মানে কি বল, প্রফেসর হওয়ার দরকার নেই। না, আমি আমাদের ফ্রেন্ডের মতো কথা বলবা, ঠিক আছে? এন্ড বলবা যে আমরা কি কি ভুল বলছি, বলো। বলো না না তোরা না, বলো না, বলো বলো না। তোমার লাইভ, এই যে তুমি শিখাইছো মানুষকে, এখন বলো না, লাইভে আসো, বলো। অনেক মানুষ দেখছে। এটা কি লাইভ কথা বলো আইমান, তোমাকে তো প্রশ্ন করা হয়েছে, কথা বলো। শাস্তে না, 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 দেখো আমরা কি ভুল বলছি। কোয়েশ্চেন এই যে ভন্ডামি, এগুলো বলো। তোর ঠিক কথা কি বলছিস। ততলাচ্ছ কেন, বলো। বলো, তুমি মানুষ দেখতেছে, জানতে চাচ্ছ, বলো। আমি তুমি না জানো? আমি আজকে ক্লাস নিতে আসছিলাম দোস্ত। হুম? আমরা ক্লাস নিতে আসছিলাম না। He cannot come out of his comfort zone. মানে দেখেন আপনি। ও এটা এখন নিজের, ও এখন আমাকে কি টপিক পরিমাণে পিক আপ করবে। narcissistic, মানে ক্লাসের কথাই কেন, ওই যে এখন তুই যে আমার টেনিস স্কুল আছে, আমি ওখানে ক্লাস নেই। হ্যাঁ, আর একটা টপিক পিক আপ করবে যেটা আমরা কথা বলতে পারবো না, ওটা একটা বড় বড় লেকচার মারবে, আমরা চুপ করে বসে থাকবো। Why don't you get lost? You know what? আইমান সাদিক যদি কখনো উবার চালাইতো, ওকে জিজ্ঞেস করতো কতক্ষণ লাগবে, একটাই বলতো 10 মিনিট। 10 minutes। সবজি বলা হলো কখন পৌঁছাবেন, 10 মিনিটস। হ্যাঁ, আর বাথরুম থেকে আসছি 10 10 minutes। মিনিটস। এই যে আমার আজকে 500 টাকা 10 minutes। না, তখন 9 হয়ে যেত। 1 minute less। এটা 1 মিনিট বোনাস। ঠিক আছে, সহ্য হয় না আমার। আচ্ছা, আরেকটা কথা, এই যদি 10 minutes স্কুল বলোস, ঠিক আছে, আপনি যদি প্রত্যেকটা ভিডিও মানে ফলো করে থাকেন, ওর ভিডিও ডিউরেশন গুলো কি আসলে 10 minutes হয়? না হ্যাঁ আসলে হয়তো সব কয়টা ভিডিও 10 minutes আইমানকে তো? থাপ্পড় মারবো সব সবার কয়টা সামনে, video 10 যদি minutes সবগুলো তো? 10 মিনিটস না হয়। ল্যাপটপটা দাও। লাইভ আমরা এখন ওর একটা একটা করে ভিডিও বাই করব। না, না, না। যদি না, না, একটা না, ভিডিও 10 মিনিটস এর কম হইছে, বেশি তুই হয়েছে। তোর স্কুল রিনেম করবি দ্য হিপোক্রিট স্কুল, দ্য লায়ার স্কুল। দ্য লায়ার স্কুল। লার্ন হাউ টু লাই ইন 10 মিনিটস। ব্র্যাকেটে উই ডোন্ট মিন ইট, ওটা হবে ট্যাগলাইন। দেখুন দর্শক, আমি এখন একটা নাম জিনিস বলি। হচ্ছে the more than 10 এই যে minutes. সবাই মনে করে যে আমাদেরকে পাওয়া আইমান কিছু ধরে এনে এখানে সবার সামনে আমরা এই যে এক্সপোজ করতেছি। আমি যদি একবার স্কুলের টিচার বা ভাইস সে প্রিন্সিপাল তো হতে পারি, মিথ্যা বলছে। একটা সাবজেক্ট দিব, আমরা 1,20,000 আপনাদের ভালো চাই, ব্র্যাকেটে উই ডোন্ট মিন ইট। ফাপড় মারছে না 1,20,000 সাবস্ক্রাইবার, 1,20,000 1,60,000 সাবস্ক্রাইবার, এই যে আবার মিথ্যা বলছে। কত? 1 লাখ, মাত্র 1,58,000। সে বলে 1,60,000। শালা প্রথম ভিডিও 6 মিনিট। হ্যাঁ তো তা 10 মিনিট স্কুল কেন বললো? 10 মিনিটের ভিতরে জাস্ট শাট আপ। এখন বলো 10, এই যে কেন বলে হিপোক্রিট দেখেন, 10 মিনিটের ভিতরে সে 10 মিনিটও বাড়াবে না। ভিতরে মানে আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে থাকো তুমি রিজয়। এইটা অনেক ফানি ছিল, এটা অনেক ফানি ছিল। এন্ড তার উপর এই যে 6 মিনিট পুরো 10 মিনিটের ভিতরে, Yes, তার মানে fine. কি সে 6 মিনিট পড়ায়, আরেকটা দেখ। 2 ঘন্টা স্কুল সেবা করে, 6 মিনিট পড়ায়। বিজনেসটা করো, এই যে বিজনেসটা করে দেখ, 10 মিনিটে সবাই ক্লাস দেওয়ার কথা, শালার শালা 1 মিনিটে সব ভিডিও শেষ করে দিচ্ছে, সেখানে মানুষ 10 মিনিটের জন্য টাকা পে করতেছে। 10 মিনিট স্কুল চিন্তা না? করে। ইন্টারনেট 10 কি minutes তোমার school 10 না? মিনিট হয়ে আসে? আইমান, দিস ইজ রং। মাই অডিয়েন্স, মাই পিপল, ইউ ডু নট ট্রিট দেম রং। আইমান, আই এম গোইং টু ফিশ ইউ আপ, আইমান। Even shut up, answer to them. অবশ্যই অবশ্যই। Shomik, look into this matter. I don't want people to get harmed by this like animal. হ্যাঁ অবশ্যই। এই Why not? সুন্দর দেখতে ছেলে সব মানুষের সাথে ভণ্ডামি করে। শোভিক তোরা দেখ, আমার কিন্তু হাত উঠে যাবে একটা সময়। People deserves answer. People Answer deserve them. answers. আমার তো অ্যানসার আছে 10 Answer দে আইমান। গত 10 মিনিট ধরে 10 মিনিট ধরে লাইভ করতেছি, তুই পুরো প্রুভেন। I'm losing my mind. Let's give him the floor. আমি তো স্মাইল ছেড়ে Let's give him the floor. Floor বস। Shut up. Let's give him the floor. ফ্লোরে বস, Floor বস। তোর অকাত নিচে। Talk without smiling and don't act. Don't act. Don't সালমান fake, তোর don't উপরে be বসবে। fake. Don't fake. Just talk normally.
একটা নরমাল দেখেন আমরা না একটা হাসি দিয়ে না আমরা সবার মন গলে দিতে পারি, আমরা কিন্তু একবারে হেসে দিব, স্মাইল আমরা চাই না নরমাল। হ্যাঁ ওয়েট স্মাইলার কে হ্যাঁ নেক্সট এখন তো চেঞ্জ হয় না, ভিডিও থেকে এমনি চেঞ্জ হয়, এই যে চিট নরমাল গলায় নরমাল হিউম্যান বিং অ্যাক্টিং না করে কথা বলে। আয়মান না, ও আয়মান সাদিক না, যে আয়মানকে আপনারা দেখেন ভিডিওতে, হি ইজ এ ফেক। কিন্তু লাইভের তাসিনেশন কি রোস্ট করে, তাসিনেশন কি রোস্ট করে, এই যে আজকে যেটা করে দেখাইলাম আমি, তাসিন কই দেখতেছো তুমি? হ্যাঁ আমরাও করছি বেটা। দেখলে আমাদেরকে এখন ইনবক্স করো ফেস টাইমে। নেক্সট ভিডিও আয়মানকে নিয়ে বানানো, নেক্সট ভিডিওতে আয়মান আমরা share দিব তুমি video। বলছো তুমি রোস্ট করতে, আয়মানকে Share রোস্ট দিব করো, সাহস video। থাকলে তুমি আয়মানকে রোস্ট করো। 10 মিনিট শেষে 10 মিনিট কারে কারে জিপি ভাই পাইছো। লাস্টে বল সাবস্ক্রাইব টু ব্রাউন ফিশ, বলো না না বড় বড় কথা বল, 10 মিনিটে কারে সেই ভার্সিটিতে চান্স পাইছে, আইবিতে ঠিক আছে কে? কারে একজন বলেন তো, একজন আপনি আইবিতে দেখছেন কে, কার কথা কে? আবার দেখছোস সে আবার ডিনাই করতেছে। না আমিও আচ্ছা আয়মান যখন এত বেশি ভালো করছে তাহলে আমাদের ভালো হয়নি আমাদের কেন? হয়নি কেন? আমাদের তো ক্লোজ, আমরা যে ফ্রেন্ড আমাদের তো কিছু করতে পারে নাই। আমরা তো আইবিতে চান্স পাই নাই। না কেন পাই? আমি আমরা তো IBA তে chance পাইনি। লেট মি এক্সপ্লেইন কেন পাই নাই। ও ওদেরকে পে করে হ্যাঁ বলছি যে তোমরা বলবা যে আমি আইবিতে আয়মানের আমি আমাদের পড়াইছিলাম না, ও তা ঠিক আমি ওইখানে কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে প্রথম টেস্টে ফেল করার পর সেকেন্ড বার আমাকে ঢুকানো হয়েছে? আমি সেকেন্ডে পড়াইছিলাম তোকে। আই এম সরি আয়মান, আমি ভুল বলছি তো। না তো কি হইছে কি? তুমি এতগুলো তুমি যেখানে তোমার তোর অ্যাডমিশন টেস্টের আগে আমি পড়াই নাই। ফাইন, আমি এটা স্বীকার করতেছি, আয়মান আমাকে অ্যাডমিশন টেস্টের আগে পড়াইছে, এন্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি ম্যাথস বুঝে আনসার করতে পারছি। রাইট? ও কতটুকু খারাপ ছিল এলা আমাকে চেঞ্জ করছে, আমি অ্যাজ এ মানুষ, দ্যাটস নট মি, আই হ্যাভ টু চেঞ্জ মাইসেলফ ফর হিম। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি তো ম্যাথস পাই না, আমি কেন ম্যাথস পড়লাম? তো ম্যাথস না পেরে তো তুই ইয়ে করতে পারবি, তাই না? আমরা প্রসপার করতে পারবি। আমি কই ম্যাথস ইউজ কি দরকার করতেছি ছিল? এখন? মানে কি কোন লেভেলে তুই Answer কর। ম্যানিপুলেট করছিস? Answer কর। না, যেই মানুষটা তার ফ্রেন্ডদের ভালো করতে পারে না সে Answer জনগণের কর ভালো না, কি answer করবে? কর, সে জনগণের ভালো কি Face হবে? কর, face কর। একা একা 10 মিনিট স্কুল করে সিও কে লাখ লাখ কামাইতেছে, আমাদের কি লাভ করছো তুমি? বাট এই যে সালমান মুক্তাদিকে ম্যাথ শিখাইছি যে এই ছেলেটাকে, ওর কি লাভ হয়েছে? এই ছেলেটাকে স্পন্সরের কাছে গিয়ে কি আমি দাঁড়া দাঁড়া কোনো দাঁড়া, difference দুই? আয়মান সালমানকে ম্যাথ শিখাইছে, আমি আপনাদেরকে দেখাই আয়মান কি রকম Admission টিচার, test এ- আয়মান কি রকম টিচার আমি এখনই প্রুভ করতেছি। Okay, সালমান না না আমি করি। দাঁড়া দাঁড়া, আয়মান কি টিচার আমি প্রুভ করতেছি। আয়মান সালমানকে ম্যাথ শিখাইছে, হ্যাঁ। ঠিক আছে সালমান, হুম। 50 মিনিটে তুই 3টা ডিম পারোস, পরের দিন কি 50 মিনিটে তুই 3টা ডিম পারোস, বুঝা 5 মিনিট দিন দিন 50 মিনিটে তুই 3টা ডিম পারোস। হ্যাঁ আয়মান তোর টিচার, হ্যাঁ 1 মিনিটে তুই কয়টা ডিম পারবি? সিম্পল কত? 5 মিনিট। এই যে ভুল হয় নাই, পায় না এমন। আমি তো এটাই বলছি। আরে বুঝছো কি শিখায়? আর ওর যে নিজে আছে টিচার পা না, আমি ওকে কোশ্চেন করি 50 মিনিটে আমি 3টা ডিম পারি, হ্যাঁ, তুই কেন 50 মিনিটে 20টা পারোস? দ্যাটস আ গুড কোশ্চেন। আনসার কর না, কর। ইজ এ টিচার না, এ টিচার তো। টিচার তো টিচ, এটা ভালো ইউ question সন অফ এ ছিল। টিচ, এটা ভালো তুমি question শিখাও ছিল। না, ইউ আর এ টিচার। তাও আমি ম্যাথটা পড়াইতে পারি তো আসলে। ইজ নট আ টিচার, ইজ এ চিটার, ঠিক আছে? হি চিটস ইন ফ্রেন্ডস, মানে আমাদের হার্ট নিয়ে চিট করছে, ফ্রেন্ডদের হার্ট নিয়ে। না, শুধু ও গার্লফ্রেন্ড নাই আমাদের কেন জানেন? কারণ ও ফ্রেন্ডদের হার্ট ভাঙে, ও চায় না গার্লফ্রেন্ডের হার্ট ভাঙে। আজকে আমাদের হার্ট না, এত সুন্দর সুন্দর মেয়ে, মানে আমি ফার্স্ট টাইম আল্লাহ। দেখছি। কোত্থেকে সবাই First জানে, time। সবাই মনে করো North South-এ, গার্লফ্রেন্ড North নাই। South-এ। না, না, লেট না, মি টেল ইউ দিস girlfriend-টা থিং। পর, আমি আসতেছি, লেট মি কাম টু দ্য পয়েন্ট। আমি নর্থ সাউথে একটা স্টেজে উঠছিলাম, আয়মানও স্টেজে উঠছিল, ওকে কি স্টেজ উঠেছে? তবে কি হয়েছিল? সব মেয়েগুলো ওর কাছে এসেছিল, আমার কাছে আসেনি। কেন মেয়েরা আমাদের থেকে আয়মানের থেকে সাথে বেশি থাকে। কেন? And ঠিক ও আছে? যে মেয়েগুলোর মন নিয়ে খেলে, মানে মেয়েগুলো কিরকম আশা টাশা দেখায়, মেয়েগুলো যখন কাছে 10 মিনিটের মধ্যে তোমার লাইফ চেঞ্জ করে দিব আমি। স্মাইল করে যখন মেয়েদের পুরো হার্ট একেবারে গলায় টলায়, যখন মেয়েগুলো কাছে আসে তখন কি বলে, কি বলে সৌমিক, না না, তখন আমার কি বলে, সৌমিক, একটু তুই রুট। আই হ্যাভ এ কোশ্চেন, একটু রুট, তাড়াতাড়ি রুট। আচ্ছা, সৌমিক কি জানাম? না 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 তুই ফোকাস করে বল বল। না এবার বল। সৌমিক এখানে বল, আর তোর ঘাটটা একটু ক্যামেরার দিকে ঘোরা। একটু ঘাটটা একটু ক্যামেরার দিকে ঘোরা। মেনে কি সেটা বলতিস? আয় আয়। কি হইছে? তো ঘাটটা একটু ক্যামেরার দিকে ঘোরা, আয় না। যাই হোক, আমি যেটা আসলে বলছি আমাকে শেষ করতে দে। আরে দর্শক তো আমাকে সব শেষ সত্যি করতে কথা, আয় না। It's Ayman Sadiq roasting, not হ্যাঁ, mine. আচ্ছা। হ্যাঁ, আবারও এটাতে দেয়া আছে আমার সাথে question? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। অফ কোর্স, So, আমি মানে তো actually was the point. টপিক রোস্টিং হইতে পারে, বাট ইটস অনেস্ট। তোরা রোস্টিং এ পৌঁছাইলি 2 দিন আগে যে রোস্টিং করা উচিত না, রোস্টিং আমরা তো খারাপ। ওটা আমরা ইউটিউবার তো জন্য roast- roasting এ আমরা না মানুষের পিছনে করতেছি না, পিছনে তোর করতেছি, সামনে তোর রেখে সামনে করতেছি, রেখে তোর concern নিয়ে করতেছি। তোকে আমরা একটা ফ্লো We don't care how you feel. Don't tell us what to do. Exactly. This is our page, this is Salman Mohammad Muqtadi's page. He knows what to do. He's pissing me off, man. ভোসরি কে Freaking pissing me off. আমরা একটা আসলে একটা এই ছেলে এতগুলো মানুষকে শিক্ষা দেয়, এত এত ভিউজ তার ফেসবুক পেজের মধ্যে, ইউটিউব চ্যানেলের না, মধ্যে, I'm pissed. দুই চ্যানেলের মধ্যে একলা একলা না, subscriber। না না, তুই তো আমাকে মেইন তিনটা ছেলের জবাব দিতে পারতেছে না। তোর ঘাড়ে কেন দাগ? আমার কাছে থাকবে না। দেখা না মানুষকে, আমি জিজ্ঞেস করতে চাই অডিয়েন্স তুই কিসের দাগ?
দেখে তিনটা ছেলেকে সে জবাব দিতে পারতেছে না কি আয়মান না সে সৌমিক? কয়েক লাখ মানুষের ইয়ে করে কাকা তো- আয়মান হ্যাঁ তিনটা তুমি না ছেলেকে টিচার, ওর ঘাড়ে কিসের দাগ তুমি এখন বলবা? এটা এই যে এটা কি? আস না, সব ক্যামেরা সমস্যা কি তোর? আমি ক্যামেরাটা নিয়ে যাই। শ্রাবণ দেখা। এই শিট, কি করলি তুই? না আসছে। আচ্ছা আমরা এবার ফাইনালি আমরা আসলে আয়মানকে ইন্টারাপ্ট করব না আমরা করব না ও বলুক আমরা কোনো মকও করব না এক্স্যাক্টলি। আয়মান তুই আমাদেরকে দেখা যে আমরা কি কি ভুল বলছি লেটস Just বল যে like এই পুরো কনভারসেশনে অ্যাকচুয়ালি আমরা ভুল বলছি, কারণ অডিয়েন্স মনে করছে যে আমরা ফান করতেছি। সো Yeah. ইউ ডিফেন্ড ইয়োরসেলফ যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় ভুল বলছি, কোন কোন জায়গায় দেখা যাক ফালতু টিচার ভাব তোর বানা না আমি তো টক লাইক teacher। নরমাল আয়মান অফ ক্লাস 9 ফাইন। আচ্ছা, কোশ্চেন ঠিক বুঝছিস না? যখন তুমি একটা খ্যাত ছিলা আনসার করছি। যখন তোমার শুধু মোচ ছিল। ফাইন, না ওকে একটু চান্স দিই আমরা। বল না না না, এখন কেন অ্যানসার দিচ্ছ না? এই যে তোমাকে ফ্লোর দিচ্ছি, পরে তুমি বলবা আমরা অ্যানসার দিতে দিই না। এখন ফ্লোর দিছি কেন, অ্যানসার কেন নেই? বিকজ because he doesn't have anything to say doesn't have anything না না to say. চিন্তা করো 10 আমি minutes সালমান cheater. মুক্তাদিরকে অঙ্ক শিখাইছি সালমান মুক্তাদিরের পেজ থেকে আজকে হাজার হাজার মানে ও মানুষ কি দেখতেছে। বলতে চাইছে? সালমান যে আমার মুক্তাদির যে- মূর্খ? ও বলতে চাচ্ছে আমি মূর্খ। সালমান মুক্তাদির মূর্খ, অঙ্ক করে না, নরমাল ম্যাথ। এটা আয়মান ওকে শিখাইতে হলো? সে সালমান মোহাম্মদ ও আঙ্গুল এই যে দেখাচ্ছে, লাইভে ও এসে আঙ্গুল সালমান, I দেখাচ্ছে। can't take this anymore, I'm leaving. না, সালমানের শোনো, ভেরিফাইড relax, পেজে সে লাইভে relax. এসে সে বলতেছে সে সালমানকে কি শিখাইছে হু আস্কড ইউ দ্যাট আমি বলছি আমাকে শিখাইতে তোমার হবে। থেকে আমরা ডিফেন্স চাইছি কি তোমার কাছ থেকে আমি এডুকেশন শিখতে চাইছি। আমি উপরে উঠি ভালো ছিল ওকে, অনেক ইয়ে হলো, আয়মান ধরা কিছু সমস্যা নেই, but এখন আমরা ইয়েস after all the jokes, আয়মান আসছে আজকে এখানে, we needed to talk about something very serious, and that is এই বাংলাদেশে এই ইউথ বা ইয়াং জেনারেশনকে যেটা ধরা হয় আমাদের ফিউচার গড়ে তোলার কর্ণধার, ঠিক আছে? চাপ Word ঠিক করো, কর্ণধার হ্যাঁ। রাইট 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 ওদের কিছু কিছু ছোট ছোট মিস্টেকের কারণে আমরা ওই সিরিয়াসনেসটা মানুষের কাছ থেকে পাচ্ছি, আমাদেরকে সিরিয়াসলি নিচ্ছে না, অ্যান্ড খুব সিলি মিস্টেক যেটা এভরিডে কাজে লাগে, বাট আমরা ঠিক মতো সেটা ইউটিলাইজ করতেছি না। আনফর্চুনেটলি আমাদের Right. ট্যালেন্ট আছে, আমাদের কাছে সোর্সেস রিসোর্সেস আছে, আমাদের কাছে সব কিছু আছে, বাট উই ক্যানট প্রুভ আওয়ারসেলভস। কেন কেউ সিরিয়াসলি নিচ্ছে না এমন? অনেকগুলো কারণ আছে আমি কি এখন আমার টিচার মোডে যেতে পারবো না এখনো যেতে পারবো না না, এটা নরমালি বল আরে কি Hi, আজব hi, ব্যাপার hi, hi, Brown hi, fish school, hi. so you teach This is like a brown brown fish fish. school. হ্যাঁ। একদিন do the teaching in the normal আয়মান সাদিক mode. আচ্ছা আচ্ছা আজকে আমি বলছিলাম যে এখানে যারা যারা ভিডিওটা দেখছে এখন 3,500 মানুষ দেখছে রাইট এর মধ্যে অনেকে সালমান মুক্তাদির হতে চায় অনেকে শফিক হতে চায় শমিক হতে চায় বাট ওরা কখনো শুরু করে না আমি আজকে একটা ইন্টারেস্টিং স্টোরি বলতেছিলাম 2 দিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম ওখানে বলা যে পৃথিবীর সব থেকে ব্রিলিয়েন্ট আইডিয়া কই পাওয়া যায় জানিস কোথায় পাওয়া যায় বাথরুমে, না আরেকটা গেস শাওয়ারে, না থার্ড গেস লাঞ্চের সময় টয়লেটে। না সেইটাই সবাই বলে টয়লেটে বাথরুমে শাওয়ারের সময় ঘুমানোর সময় বাট ইউ নো হোয়াট সব থেকে ব্রিলিয়েন্ট আইডিয়া কবরস্থানে পাওয়া যায় গ্রেভিয়ার্ডে Guys, I'm so sorry. Another dark. I'm another dark. Dark and Sorry, I'm so depressing, sorry. Ayman. সিরিয়াসলি Too deep and dark. এটা যখন বলছে অ্যাকচুয়ালি আমার কাছে না এই যে বলো না যে ধাক্কা খাইছিলাম তার রিজন হলো তোমাদের মধ্যে অনেক আইডিয়া আছে অনেকে অনেক ইউটিউব চ্যানেল খুলতে চাও বিফোর ইউ গান ফ্রেন্ডসে Oh, I know why. এখন আমি বুঝছি। আমি হ্যাঁ, বলি হ্যাঁ। অনেকে গান ফ্রেন্ডস টাইপের চ্যানেল খুলতে চাও অনেকে সালমান মুক্তাদির মতো চ্যানেল খুলতে চাও অনেকে অনেক কিছু জানো 10 মিনিটস মতো চ্যানেল খুলতে চাও বাট তোমাদের কখনো খোলা হবে না কারণ তুমি পরের দিন যে আর ওইটা নিয়ে কাজ করবা না এন্ড গেস হোয়াট তুমি যদি তোমার আইডিয়া নিয়ে কাজ না করো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যখন এক সময় চলে যাবা তুমি যখন মারা যাবা তোমার আইডিয়াটা তোমার সাথে মারা যায় এবং এই জন্যই বলে যে পৃথিবীর সব থেকে ব্রিলিয়েন্ট আইডিয়াগুলো এখন কবরস্থানে পাওয়া যায় তো তোমার হাতে দুইটা অপশন নাম্বার 1 তুমি তোমার আইডিয়াগুলো নিয়ে আসলেও কাজ করতে পারো আর নাম্বার 2 আজকে ভিডিওটা দেখবা ঘুমায় যাবা পরের দিন উঠবা আইডিয়াটার কথা ভুলে যাবা একটা টাইমে এটা জাস্ট হারায় যাবে সো দ্যাটস দ্য স্টেপ নাম্বার 1 Step number 1. Step number স্টেপ 2 নাম্বার বলি। হ্যাঁ প্লিজ স্টেপ নাম্বার 2 হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিসের একটা জার্নাল থাকা উচিত। সো ফর এক্সাম্পল আমরা সবকিছু প্ল্যান করি, আমরা বলি যে আমাদের অনেক ড্রিমস আছে। ট্রু ড্রিমস সবার থাকে, তুমি কিন্তু ডিফারেন্ট না। ড্রিম সব মানুষের আছে যে আমি এটা করবো, আমি ওটা করবো, আমি এটা কিনবো, আমার এটা হবে। বাট সবাই কিন্তু ওটাকে স্পেসিফিকলি টার্গেট করে রাখে না। True. আমি, আয়মান, সৌভিক, সৌমিক, গান ফ্রেন্ডস, ম্যাঙ্গোস করে আমাদের সবার কিন্তু মোবাইলে নোটপ্যাড হোক বা হাতে কলমে প্যাড হোক, উই হ্যাভ দিস জার্নাল যেখানে আমাদের লেখা আছে যে কোন টাইমের শেষের মধ্যে কোন টার্গেটটা আমাদের অ্যাচিভ করতে হবে। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ভিডিও করছিলাম আমি 2 দিন আগে দেখছিস তুই মানে ঘুরে ফিরে তোমার 10 স্কুল যাইতে হবে। না, না, সাবস্ক্রাইব টু 10 মিনিট স্কুল হয়ে পাইছো, ভালো লাগছে তো? না, না ঠিক আছে, লাগবে না, না আমার ফেম দরকার নেই। তুই সব যেটা নাও। বললি এটা অ্যাকচুয়ালি হার্ভার্ডে একটা রিসার্চে এটা পাওয়া গেছে হার্ভার্ডে একটা এমবিএ ব্যাচে এই কোশ্চেনটা করা হয়েছে কার কার গোল লেখা আছে সিরিয়াস ইটস আ সিরিয়াস স্ট্র্যাটেজি ও না, হ্যাঁ, কার কার গোল লেখা আছে ওখানে ওদের আনসার কি ছিল জানিস 84% বলে ওদের কোনো গোল লেখা নাই 13% বলে যে গোল লেখা আছে বাট কোথাও লেখা নাই দাদা আমি একটু আনসাবস্ক্রাইব করে নিই 84% এ কোথাও নাই কোনো গোল নাই 13% এ আছে বাট লেখা নাই 3% এ লেখা ছিল
10 বছর পর ওদেরকে আবার জিজ্ঞাসা করা হয় যে ওই যে লটটা ছিল 10 বছর পর কে কোথায় আছে, গেস হোয়াট, যে 3% এর গোলটা অ্যাকচুয়ালি খাতা কলমে লেখা ছিল না, ওই 3% বাকি 97% এর থেকে বেশি ইনকাম করছিল। আচ্ছা, সো এইগুলো এই থেকে বোঝা ভিডিওটা যায় কয়দিন আগে দেখছি, right? কয়দিন So আগে there is a দেখছি, very not just good about খালি ইনকামের কথা আমি বললে ভুল হ্যাঁ, just income না, অ্যাচিভিং everything. সাকসেস এন্ড গোলস। সাকসেস, ক্যারিয়ার বল, সবকিছু বল। সো এখান থেকে বোঝা যায় যে তোমার গোল যদি তুমি লিখে রাখো, এটার সাথে সাকসেস পাওয়ার একটা খুবই স্ট্রং কোরিলেশন Correlation আছে, আছে, right. সো গোলটা লিখে রাখা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, I want to add to this point, হ্যাঁ। গোলটা শুধু লিখে রাখলে হবে না, ওটার জন্য কাজও করতে হবে। ও that যে brings me to my third point। হ্যাঁ। যা যা জিনিসগুলো লিখে রেখেছো না, একটা কাজ করব, আজকে এখনই গুগল সার্চ করো ই-টিন রেজিস্ট্রেশন, নিজের একটা টিন সার্টিফিকেট করে ফেলো, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন সার্টিফিকেট হয়ে গেল। তারপরে তুমি তোমার কোম্পানি, অর্গানাইজেশন, এনজিও যাই বলো, ওইটা সিটি কর্পোরেশন থেকে রেজিস্টার করে ফেলো। বিশ্বাস করো, তুমি যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাবা না, তুমি একটা কোম্পানির মালিক। যেটা আমাদের কয়েকদিন আগে হচ্ছে, সিরিয়াসলি, হ্যাঁ, রাইট? তুই একটা কোম্পানির সিইও। আমি এতদিন আর্ন করতাম, আই প্রেসার দেওয়ার পর দেন আই গট রেজিস্টার্ড এন্ড দেন অ্যাকচুয়ালি ইট হেল্প মি আ লট। এখন আমাদের কনফিডেন্স থেকে স্টার্ট করে সবকিছু ভ্যালিডিটি হয়ে যায়, থেকে seriously। স্টার্ট করে এভরিথিং, মানে পেপারের পাওয়ার দিয়ে আমি সবকিছু বলতে পারছি। তুমি এখন কোথাও অ্যাপ্লাই করতে চাও, তুমি একটা কাগজ জমা দিতে পারো, তোমার একটা কোম্পানি আছে, তুমি একটা কোম্পানির মালিক, তুমি চিন্তা করতে পারো। একটা আইডিয়া শুধু আছে, পরের দিন তুমি ভুলে যাবা, বাট তোমার কাছে যখন একটা সার্টিফিকেট থাকবে, প্রতিদিন ঘুম থেকে উঠবা, তুমি সার্টিফিকেটটা দেখবা যে না তুমি একটা কোম্পানি চালাও, তখন তোমার মাথায় না কাজ করে একটা বস স্পৃহা ফোন আসবে। দিছে তোর একটু কথা বল। And তারপরে ফোর্থ পার্ট হলো একটা বিজনেস কার্ড করে ফেলো নিজের। সিরিয়াসলি, আমার বিজনেস কার্ড যখন আমি দিই, মানুষের ভালো লাগে অ্যাকচুয়ালি। সবাইকে বল, আমি তুই কি করিস, আমি তো এমএস স্কুলে একটা কার্ড দিয়ে দিলাম, ও আচ্ছা ও বুঝবে, আমারও কার্ড আছে, আমি অনেককে দিই। রাইট? ভালো লাগে না? সিরিয়াসলি, It's a good feeling, মানে এক্স্যাক্টলি, কার্ড যখন- বানাইতে 500 টাকা লাগে। There was a time যখন মানে আমরা কোনো ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, তারা তাদের কার্ড দিচ্ছে যে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কিছু লাগলে আমাদের কি কি কারেকশন আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কারেকশন করতে পারেন। বাট ইট ফিলস ইভেন বেটার যখন সে একটা কার্ড দিচ্ছে, আমি তাকে ফেরত একটা কার্ড দিচ্ছি যে Right. আপনি আমাকে এটাতে মেইল করবেন। হ্যাঁ। So, মানে এগুলাতে না মানে নিজের একটা কনফিডেন্স বাড়ে যে আই অ্যাম সামথিং, মানে আই হ্যাভ এন্ড অনেকেই এই কোয়েশ্চেনটা করে যে ভাইয়া, এই ভিডিওটা যারা দেখছে তাদের হয়তো এই প্রবলেমটা সব সময় হয় যে ভাইয়া আমি ছোট বলে লোকজন আমাকে পাত্তা দিচ্ছে না। তাকে পাত্তা দেওয়ার একটা রিজন দাও। যেমন তুমি যখন কারোর সাথে দেখা করো, তুমি যদি আমার মতো একটা গেঞ্জি পরে যাও, তোমাকে আসলেই পাত্তা দিবে না, গেটে ঢুকতেও দিবে না, সত্যি কথা। কিন্তু তুমি স্যুট বুট পরে যাও, একজনের সাথে দেখা করো, সালাম দাও, একটা হ্যান্ডশেক করো, প্রপার হ্যান্ডশেক, প্লেজার মিটিং ইউ, সে একটা কার্ড দিবে, তুমি একটা কার্ড দাও, সে তোমাকে সিরিয়াসলি নিবে। আরে ভালো তো, বাচ্চা ছেলে, But বাট he has প্রপার some গ্রুমিং personality. আছে, পার্সোনালিটি আছে, কার্ড দিচ্ছে, একটা প্রপার অর্গানাইজেশনে কাজ করে, ফাউন্ডার বা সিইও বা সামথিং, অফকোর্স তোমাকে পাত্তা দিবে। সো যারা যারা বলো না যে ভাই আমাকে কেউ পাত্তা দেয় না, আমি ছোট বলে, এই কাজগুলো করো। টিম সার্টিফিকেট করো, রেজিস্টার করে ফেলো, একটা বিজনেস কার্ড করো, 500 টাকা লাগে। এন্ড গেস হোয়াট, অনেকে বলো না আমি টিম পাই না, তোমার কার্ডগুলো দেওয়ার পরে তোমার ফ্রেন্ডদেরকে দাও। আমি আমার কার্ড ফ্রেন্ডদেরকে দিতাম, সো ফ্রেন্ড ওকে দিলাম, শ্রমিককে দিলাম, শ্রমিক হঠাৎ করে দোস্ত তোর কার্ড আছে, তুই কি করিস? এন্ড দেন আমি ওকে বললাম দোস্ত আমি এটা করি সেটা করি। তুমি যখন 10 জনকে বলবা, অ্যাটলিস্ট একজন পাবা যে অ্যাকচুয়ালি তোমার কাজটা করতে চায়, এবং তুমি তোমার টিম মেম্বার পেয়ে যাবা। তোমার সাথে জয়েন করতে চায়, তোমার সাথে সেম কাজটা করতে চায়। দ্যাটস দ্য থার্ড স্টেপ, রাইট? সো তোমার একটা কোম্পানি আছে, তোমার একটা টিম আছে, ইটস কিন্তু রেডি হয়ে যাচ্ছে কিন্তু। এন্ড তারপরে কাজ আমি বলি খুব সিম্পল, একটা ফেসবুক পেজ খুলো, একটা ইউটিউব চ্যানেল খুলো, ফেসবুক পেজে তোমার রেগুলার আপডেট দাও, তোমার কোম্পানি কি করে, বা তোমার এনজিও কি করে, তোমার অর্গানাইজেশন কি করে, বা ইউথ একটা অর্গানাইজেশন তোমরা কি করতে চাও, ইউটিউবে একটা ভিডিও বানাও, আস্তে আস্তে মানুষকে জানাও। দেখবা যে তোমার যে 500 কার্ড দিতা, এখন তোমার 5000 মানুষ তোমার বিজনেস সে সম্পর্কে জানে, ফেসবুক থেকে জানে, ইউটিউব থেকে জানে। সিম্পল কিন্তু And marketing হয়ে গেল। এটা খালি শুধু এমন না যে খালি চাকরি জবের ক্ষেত্রে এই জিনিসটা ছিল। যে কোনো জিনিস, যে কোনো জিনিস। ইভেন ইফ ইউ টক অ্যাবাউট ইউটিউব, মানে হ্যাঁ। এতক্ষণ তো আমাদের রিয়েলিস্টিক লাইফের কথা হলো। যেমন যখন ব্রাউনফিশ যখন স্টার্ট ছিল, তখন এই গ্রুপ মেম্বার আপনারা যারা কাজ দেখে যারা যারা দেখেন, এই 5 জন 6 জন, এরা মানে এরাই ছিল, এডিটরও এরা, ক্যামেরাম্যানও এরা। তখন ইভেন তোমার আপনাদের ওই মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করা হতো, সবগুলা কি অবস্থা ছিল। আই গেস তোরা বাদে ব্রাউন ফিশ, টেনমিনিটস সবাই তো মোবাইল ক্যামেরা সবার দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে শুরু। সবার মোবাইল ক্যামেরা দিয়ে শুরু। গানফ্রেন্ডসে আমাদের প্রথম টিম ছিল 4 জনের, আমি, তামিম, আদনান বাপ্পি, তানভীর রহমান। এই 4 জন ছাড়া কেউ ছিল না। প্রথম 3টা ভিডিও আমরা এই 4 জন মেম্বারদের শুরু করি। আজকে গানফ্রেন্ডস টিম ইজ এ টিম অফ 20 পিপল টুগেদার, ফিক্সড। কেন? কারণ যখন আপনি যে আমার যেটা বলবো, when you giving a reason to মানে আপনাকে পাত্তা দেওয়ার, তখন a lot of people তারা নিজের থেকে ইন্টারেস্টেড হয়ে আপনার সাথে কাজ করতে চাবে যে ভাই ক্যান আই ওয়ার্ক উইথ ইউ গাইস। অনেক মানুষ খালি এটাই বলে যে ভাই আমি তো আপনার ফ্যান। কিছু কিছু মানুষ কিন্তু আমি এরকমও পাই যে ভাই আমি আপনার ফ্যান, আমি না আপনার সাথে কাজ করতে চাই, আপনাদের টিমে কাজ করতে চাই, আমি এটা পারি। রেগুলার হয় রাইট? হ্যাঁ। তুই রেগুলার পার্সোনালি গানফ্রেন্ডে জয়েন করতে চাই, আমরা রেগুলার বাজে ভাই 10 মিনিটস গুলো জয়েন করতে চাই। আমি এরকম যখন শুরু করি, আমি দু একজন দিয়ে শুরু থেকেই আইমানকে বলছি আমি ডেমোস্কুল জয়েন করতে চাই, আমাকে এখন তোর পর্যন্ত নেয় আচ্ছা নাই। শ্রমিক, তোর ইন্টার্নশিপ So, কোথায় এটাই- করা? হ্যাঁ, তোর ইন্টার্নশিপ কোন কোম্পানিতে করা? কি তোর ইন্টার্নশিপ
কি জানি ওটা সৌমিকের ইন্টার্নশিপ 10 মিনিট স্কুলে করা বাই দেবে। আমার অনেক ফ্রেন্ড ইন্টার্নশিপ করেছে 10 মিনিট স্কুলে, এবং আমি যখন শুরু করে 1-2 জন ছিল, বাট যখন ফেসবুক পেজটা ছিল না, অনেকজন নক করা শুরু করলো, ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, আমিও তো পড়াতে পারি, আমি একটা ভিডিও করতে চাই। করতে 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 10 মিনিট স্কুলে এখন 52 জন মেম্বার, ভলান্টিয়ার আছে, রাইটার আছে, অ্যান্ড গেস হোয়াট, এদের সবাইকে আমি পেয়েছি ফেসবুকের থ্রুতে। তো তুমি তোমার টিম মেম্বার আজকে 2 জন থেকে শুরু করো, দেখবে যে কয়েকদিনের মধ্যে অনেক মেম্বার হয়ে যাচ্ছে। আর অনেকে বলে হ্যাঁ অফিস লাগবে, অফিস লাগে না, কিন্তু আমরা যেমন এখন সবিকের বাসায় আছি, শুক্রবার কোনো একটা বন্ধুর বাসায় 2 ঘন্টা মিটিং করো, কয়েকটা শুক্রবার করো, দেখবা তোমার অর্গানাইজেশন অলরেডি দাঁড়া হয়ে গেছে, তুমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে যাচ্ছ এটা অলরেডি একটা কিছু হয়ে গেছে, এটাকে বলে এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। একটা এমভিপি বানিয়ে ফেলো না, তারপর তুমি মানুষজনকে দেখানো শুরু করো, এবং দেখবা যে কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে। আই গেস তোরা অফিসে যতটুকু টাইম ছিল তার থেকে বাসায় বেশি কাজ করছিস না? হ্যাঁ অনেক বেশি। I want to talk about this because মানে এটা এখন আর মানে সিরিয়াসলি বলি, I'm really proud of this guy because Oh, thank you so much. Finally আমার ব্যাপারে ভালো কথা বলা হচ্ছে। because I remember জানি কাপুর হলো there, that was 2 years back, right? 2 বছর আগে। 2 বছর আগে। তো ওখানে হলুদে বসে মানে আমরা সবসময় সব ফাতরা টাইপের গোলাপেন, বাট আইমান ইজ অলওয়েজ ডিফারেন্ট। হ্যাঁ, তো ওখানে বসে আমরা ওখানে নাচানাচি আড্ডা মারতেছি, সব এগুলো হলুদে প্র্যাকটিস করছি। এবার মাঝখানে আইমান হঠাৎ করে বলে যে লেটস ডু সামথিং ডিফারেন্ট। কি সবাই মিলে বসি একসাথে? আচ্ছা হ্যাঁ বসলাম। আমরা 5-6 জন একটা সার্কেল আছে যারা আমরা একদম অনেক ছোটবেলা ফ্রেন্ড, চিরঙের ফ্রেন্ড, চিরঙের ফ্রেন্ড, চিরঙের বলে সবাই ফ্রেন্ড। তো ওখানে বসে আইমান বললো যে কার কি গোল লাইফে বলো। হ্যাঁ, তো সবাই একটু না কি হলো এটা, কেন গোল নিয়ে কেন কথা বলতে হবে, মানে কি করতে চাই ইউনিভার্সিটি শেষ করে। তো বললো সবারটা বললো, ইট ওয়াজ ইন্টারেস্টিং। তো আইমান তখনও কিন্তু টেনিস স্কুল শুরু হয় নাই, অনেক আগের কথা, 2-2.5 বছর আগে। 2-2.5 বছর আগে। তো হি ওয়াজ জাস্ট আমার এরকম একটা আইডিয়া আছে, মানে আমরা তখন আমার খুব ফোটাইতাম যে তুই এত মানে কামাস, কি করস, তুই এত খাচ্ছস, কোচিং করাচ্ছিস, টাকা কই যায়, কি করস, আমাদেরকে তো খাওয়াচ্ছিস না। honestly like যে আমি একটা বিজনেস আইডিয়াতে ঢালতেছি, আমার একটা আইডিয়া আছে, আই ওয়ান্ট টু মেক আ স্কুল, যেটা কিনা মানে আই ওয়ান্ট টু নেম ইট 10 মিনিট স্কুল। এরকম একটা স্কুল বানাতে যে which will be completely online, and guess what, he worked for it 6 মাসের মধ্যে। the name was everywhere in all the newspapers and everywhere, মানে 10 minute school was there. So that is what you do, you have an idea, you just work for it, মানে শুধু বলে রাখলে হবে না যে হ্যাঁ আমার একটা গোল আছে, আমি এটা করতে চাই। ওই করতে চাইটা দিয়ে হবে না, you actually need to work for it and then you can see what happens. আমি বলি আইমান এই যে সে পড়াশোনা নিয়ে লাইফের সমস্ত রিয়াসি ব্যাপারটা এত রিয়াস্টিক, সে হি ওয়াজ আ গাই হু ওয়াজ ওপেন টু এভরিথিং। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমার সাথে প্রথম দেখা হচ্ছে একটা ফুটবল মাঠে, আমি দূর থেকে দেখতাম আমার ওই গোল পোস্ট থেকে পুরা মাঠ কাটায় আস্তে আস্তে আমার পায়ের সামনে পায়ে থেকে বল কেটে আমি আবার ওই পায়ে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, তো সেরকম কম্পিটিশন হতে পারছে, গ্রেট প্লেয়ার, হি ওয়াজ অ্যাকচুয়ালি বেটার দেন মি। হ্যাঁ, ও ফুটবল খেলতো, ও হি ওয়াজ গুড এট ক্রিকেট, হি ওয়াজ গুড এট ব্যাডমিন্টন, হি ইউজ টু প্লে আ লট। হঠাৎ করে মাঝখানে শ্রমিক যে স্টোরিটা বলে যে সে যে মাঝখানে হুট করে হারা যায়, তার কোনো খবর নেই, সে পড়াশোনার উপরে জান দিয়ে দিচ্ছে, খেলাধুলা সব ছেড়েছে, ও লাস্ট করে ফুটবল খেলছে কোনো মনেও নেই। না খেলছি আমি রাতে বেলা খেলি, রাতে বেলা অ্যাক্টিভ ছিল। তুই এখনো খেলো? হ্যাঁ রাতে বেলা খেলি, সিরিয়াস বাজে স্টোরি টেলার। না আমি এটা জানি না যদি জানিস। আমি রাতে বেলা ফুটসল খেলি। ওয়াও, অনেক কিছু। এখনো ও বাস্কেটবল, কেন আমরা শুট করে অত ভালো খেলি না, কারণ আমি বাস্কেটবল খেলতি। বাস্কেটবল পায়ে একটা ইনজুরি পরে আর খেলা হয় নাই, বাট স্টিল ওই কাজগুলোর না মাঝখানে পায়ের ইনজুরি তো বাস্কেটবল নয়, যে পার্সোনাল একটা ইয়ে থেকে হয়েছিল। ওটা হয়, ওটা প্রায় হয় মানে। But ওটার পর থেকে একটু প্রফেশনাল ইয়েতে বলি, that's not only for the people who are trying to achieve their goals or starting new career, also for those that are already professional and still lack etiquette, তোর কি বলবো, আমার বস আবার ফোন দিচ্ছে, ইমেল আর ফোনের না বস না, এবার বস না, এটা হচ্ছে so it's about emailing and phone. আমরা সবাই এই জিনিসটা কেন যদি ভুলে যাই, ইগোটা একটু বাদ রাখতে হবে। হ্যাঁ, যে আমি আইমানকে ফোন দিলাম, আইমান জাস্ট বিকজ আমার ফ্রেন্ড ডাজন্ট মিন যে সবসময় ফ্রি থাকবে, তুই ওর মাথা ব্লক করতেছিস। ডাজন্ট মিন যে ও সবসময় আমার ফোন ধরবেই, ও সবসময় ফ্রি থাকবেই। এই জিনিসটা ভাবাটা একটা খুব বড় ভুল। যখন আমরা কাউকে ফোন দিই, পুরো পৃথিবীর যত প্রফেশনাল মানুষ আছে সবাইকে বলতেছি, এটা বিজনেসম্যান, সিইও, কর্পোরেটস, এজেন্সি, ডিরেক্টরস, প্রডিউসার্স, অ্যাক্টার্স, কন্টেন্ট ক্রিয়েটার্স, বিজনেসম্যান, সবাই আইমান সাদিক, আমরা একটা খুব কমন, প্লিজ ট্রাই টু ফলো। কাউকে ফোন যদি দিতে হয় কাজের জন্য অথবা যে কোনো কারণে ফোন দিই, সমস্যা নেই। ফোনটা যখন সে কেউ কেটে দেয় বা না ধরতে পারে, দ্যাট মিনস ইদের মানুষটা ফোনের কাছে নেই অথবা ইজ বিজি। সো সেকেন্ড অপশন কি হইতে পারে, দ্যাট ইজ নট কলিং হিম অর হার এগেইন। খুব সিম্পল, এটা কুইজ। ওকে, যদি মানুষটা ফোন ফার্স্ট কলে না ধরতে পারে, যদি বিজি থাকে বা আনঅ্যাভেলেবল থাকে, নেক্সট কি করা যেতে পারে আপনারা কমেন্ট করুন। আমি লেটস সি আমাদের কমন সেন্স কি বলে, যে আমরা কাউকে ফোন দিচ্ছি, ফোনটা সে ধরে নাই, নেক্সট কি হইতে পারে, আমরা ফোন না ধরার কারণে তাহলে আমরা কি হইতে পারে অ্যাপ্রোচটা।
লিখছে লাভ ইউ লাভ ইউ সৌমিক আইমান ভাইয়া লাভ ইউ না সৌমিক লিখছে না কোয়েশ্চেন ছিল যে আচ্ছা অনেকে বলছে ভাই গার্লফ্রেন্ড আছে ও ব্যস্ত I mean, তুমি একজনকে কল দিছো কলে পাও নাই So, তোমার সেকেন্ড টাস্ক কি তাকে আরেকবার কল দিবা নাকি অন্য কিছু করবা মানে কি করতে পারো তুমি যদি ফোন ধরে না দ্যাট মিন্স ও বিজি মেসেজ পাঠাও দ্যাট মিন্স অ্যাকচুয়ালি মানুষটা ইয়ে করতে পারে সো যদি কেউ ফোন না ধরে ইটস সিম্পল লেটস সে আমাকে ফোন করছো পাচ্ছো না হ্যাঁ। হেই সালমান ভাইয়া দিস ইজ মি ফার্স্ট ইন্ট্রোডাকশন হেই সালমান ভাইয়া দিস ইজ মি আই নিড টু টক অ্যাবাউট অমুক কাজ অমুক টিভিসি অমুক প্রজেক্ট অমুক সেমিনার অমুক ইভেন্ট সিম্পল ফার্স্ট ইন্ট্রোডাকশন দাও দেন বলো কেন কল দিছো আমি বুঝে যাবা যখন আমি বুঝবো তুমি কেন ফোন দিছো আমি কল ব্যাক করবো And So এটা simple. অনেক কি হয় যে আবার বললাম যে জুনিয়র অনেকে বলে যে ভাই আমাকে পাত্তা দেয় না কল দিয়ে কেউ শুনে না একটা জানো একটা এসএমএস এর উপর তুমি তোমার একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারো Exactly. সুন্দর করে বলো এবং সালমানকে একটা তুমি মেসেজ পাঠাচ্ছো হ্যালো সালমান ভাইয়া আসসালামু আলাইকুম আমি এখান থেকে বলছি আমাদের একটা ইভেন্ট আছে এখানে এতজন মানুষ আসবে এতটার সময় হবে এই জায়গায় হবে আপনি যদি চান এতটার সময় আসতে পারেন এতটার সময় আসতে পারেন তুমি তাকে একটা ফ্লেক্সিবিলিটিও Full, দিচ্ছ আমি সব মেসেজ পড়ে বুঝে যাচ্ছি মেসেজ পড়ে তুমি বুঝে সালমান সব বুঝে যাচ্ছে যে এত তারিখে ইভেন্ট এতগুলো মানুষ থাকবে তাহলে ও হয়তো কোনো প্ল্যানও করে ফেলবে যে একটা হয়তো বা নর্মাল একটা ভিডিও করবে বা একটা পোস্ট দিবে সবকিছু করে দেবে লাস্টে তুমি বললা যে আমি এইটা আপনি চাইলে আমাকে এসএমএস করতে পারেন আমাকে কল করতে পারেন অথবা কোনো একটা টাইম বলতে পারেন ওই টাইমে আমি আপনাকে আবার কল করবো হ্যাঁ। তার মানে তুমি কি করছো সালমানকে সম্মানটা দিচ্ছ ওকে সব ইনফরমেশনটা দিচ্ছ ওকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছ এবং ওর জন্য কাজটা অনেক ইজি করে দিচ্ছ আর তোমার কল নিজের একটা খুব ভালো ইমপ্রেশন সেটা অনেক প্রফেশনাল অনেক স্পেসিফিক হ্যাঁ, and- দ্যাট মিন্স এই সেটা জানে সে কি কি করছে করে আর এই মেসেজটা পড়ার পর সালমান আর যাই করুক ইগনোর করতে পারবি ইগনোর করতে পারবো না ইম্পসিবল এক্স্যাক্টলি ইগনোর কাদের আমি ইচ্ছা করে ইগনোর করি কাদেরকে আমি বলি আমাদেরকে মেসেজটা তো এরকম ব্রো প্লিজ কল মি নিড টু টক অ্যাবাউট ওয়ার্ক তুমি কে ফোন দিছো তোমার নাম্বার নেই আমার And- কাছে and- and কি আমি কাজে just ফোন দিছো আগেরটার সাথে যদি একটু কম্পেয়ার করে দেখো হ্যাঁ। সালমানকে সালাম দেওয়া হয় নাই নো রেসপেক্ট আমার সালাম দরকার সেকেন্ড না জাস্ট বল সিনিয়র Senior, সবার fine, জন্য যদি honor সেকেন্ড ইনফরমেশন দেয়া নাই কোথায় কি হচ্ছে বলা নাই ওকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় না এন্ড ফাইনালি ওকে কল করার অপশন টেক্সট করার অপশন কনভিনিয়েন্ট টাইম বলার অপশন তিনটা অপশন দেওয়া হয়নি হঠাৎ করে বলছে আমার একটা কাজ আছে তো এই দুটার মধ্যে না আকাশ পাতাল পার্থক্য এবং এইটার কারণে অনেকজন পাত্তা পায় না আর সুন্দর করে এসএমএস লেখার কারণে 100% আমি পাত্তা পেয়ে যায় রাতে 12টার দিকে বাসার সময় ফোন দিই ইটস রিয়েল সত্যি কথা আমার যতগুলো ভালো টেক্সট আছে প্রফেশনালিজমের একটা মজা জিনিস কি যখন প্রফেশনালকে কল দেয় একটা মজা উই হ্যাভ ফান যখন আমাদের কোনো কাজ থেকে আমরা কিন্তু এটা এনজয় করি আমাদের হ্যাঁ, কাজ of এটা course, of course. যখন এই প্রফেশনালকে অ্যাপ্রোচ করছে আমি সৌমিক যেই পারে আমরা কল ব্যাক করতেছি এন্ড অ্যাকচুয়ালি তাদের সাথে না একটা লাইফ টাইম ফ্রেন্ডশিপ হয়ে যায় কিন্তু। এক্স্যাক্টলি আমার এখনো মনে আছে আমার প্রচুর অর্গানাইজারের সাথে আমার একবার দেখা যাবে ওদের বিহেভিয়ার এত ভালো ছিল আমার লাইফ টাইম ফ্রেন্ড হয়ে গেছে কিন্তু। এক্স্যাক্টলি Right? লাস্টে যে তোকে একদিন ফোন দিয়ে বসতে মনে আছে জায়মান চিটং একটা ইভেন্ট আছে তুই হয়তো কোনোভাবে মেল হ্যাঁ। করেছিস দোজ পিপল ওদের নামটা আমি শিট হঠাৎ নামটা ভুলে অনেক গেলাম অ্যামেজিং ছিল অনেক অ্যামেজিং সো তারা আমাকে Amazing ছিল। মেলটা একটা ছোট্ট ফেসবুক মেল এন্ড অলসো তারা জানে যে ওটা আনসিন হইতে পারে ফেসবুক একটা মেল পাঠায় সেম Email মেলটা পাঠায়। ইমেলে পাঠায় ইমেল বের করতে কি ইজি আর কিচ্ছু নাই ইমেইল ইমেল ইমেইল আমি বলি সিম্পল আইডিয়া সালমান শমিক শফিক এদের কাছ থেকে তুমি যদি কমেন্টের উত্তর পেতে চাও সিম্পল আইডিয়া ইমেইল করো কারণ ইমেল যদি করো ফরম্যাটে হ্যাঁ আর সত্যি কথা জানি তোমাকে যদি 100 জন বলে ভাই আপনার সাথে কথা বলতে চাই তুমি ওদেরকে বলো যে ভাই একটা ইমেল করো দেখবা 90 জনই করবে না করবে না। ওইটুক যে কষ্ট হয় ওটাও নিতে চায় না আর ইমেইলে কিছু বেসিক এটিকেট বলি ইমেইলের সিসি বিসিসি মানে জানো সিসি মানে কার্বন কপি বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি যে কাকে কাকে পাঠাচ্ছে কেউ কখনো দেখবে না রিপ্লাই মানে একজনকে রিপ্লাই করা রিপ্লাই অল মানে ওই থ্রেডে যতজন আছে সবাইকে রিপ্লাই করে দেওয়া আমরা অনেক সময় পাঠাতে চাই সালমানকে রিপ্লাই অল দিয়ে সবাই একজন কমেন্ট করছে মেয়েরা নাকি এগুলো কিছু বুঝবে না এটা কি সত্যি না না এটা অফকোর্স সত্যি না কি মেয়েরা বলে? একজন কমেন্ট করছে মেয়েরা নাকি এগুলো কিছু বুঝবে না মেয়েরা নাকি ইমেল করতে পারে না না, না, I'm না, sure এটা না, যেই ছেলেটা লিখছে ওই Absolutely ছেলেটা not. I'm sure ওই ছেলেটা নিজেই বুঝে না অ্যাবসলিউটলি নট এন্ড প্লিজ বিশ্বাস করো তুমি তোমার লাইফে অনেক কোর্স পড়বা অনেক কিছু মুখস্থ করবা অনেক পরীক্ষা দিবা বাট ওগুলো না সবসময় কাজে লাগে না বাট প্রতিদিন এভরি সিঙ্গেল ডে একটা জিনিস যেটা করতে হয় সেটা হলো ইমেল এখন তোরা সবাই জব করিস রাইট Right. জবের ম্যাক্সিমাম টাইম কিসে যায় আমি এই যে ফোন Email, দিছে right? ফোন গেলাম এন্ড ফোনে একটাই কথা হয়েছে যে ইমেল দিই ইমেলটা করি তোর সারাদিন দিনে না হলে 200টা মেল করতে 200টা মেল রাইট মেল আমার At the তুমি end of একটু the আনফরচুনেট বেচারা এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে সারাদিন মেইল করতে হবে সো তুমি যদি মেইলই করো সারাদিন তোমার মেইলের এটিকেটটাকে একটু জানা দরকার না ফার্স্ট কোয়েশ্চেন মেইলের স্যালুটেশন বলে যেটা স্টার্ট করা যে সালমানকে কি হেই ব্রো বলবো হাই ডুড বলবো হাই দেয়ার বলবো ডিয়ার question- সালমান বলবো কি বলবো আমার question- এটা এটা কমেন্টে না না লিখে দাও আমার একটা idea question, দেওয়ার জন্য। সালমানকে হেই ব্রো বলে প্রবলেম কি
কাকে? তাহলে আমি ওই যে প্রফেশনালি নিব Professionally না বাট ধর হেই ব্রো বলার পর সেই হেই ব্রোর বলে তোকে বলতে হয়তো বা ইজি ফিল করলো বিকজ হি লাভস ইউ লট না বাট বাট হেই ব্রো বলার পর যে মেসেজটা লিখতেছে হয়তো পারে দ্যাট ওটা ফর্মাল হ্যাঁ তাহলে ঠিক আছে বাট সালমানকে হেই বাট দ্যাট নেভার হ্যাপেন্স যে প্রফেশনালিতে করে ইউজুয়ালি যেটা সেই হয় হেই ব্রোতে স্টার্ট করবে না করে না, এটা হয় না কখনো আনলেস তুই স্টার্ট করতে আমরা যে আউট অফ লাভ হয়তো অনেকের হয়ে যায় তো বলবো তুই আমার পরিচিত, তুই আমাকে হেব্রো দেখতে কিন্তু এটা নরমাল, বাট হঠাৎ করে র্যান্ডম একটা লোক যে চিনে না হেব্রো আর দোস্ত না বাট তোর র্যান্ডম মানুষটা তো তোর ফ্যান না বাট এটা তো দেখ আমার বাবার আমাকে কাছে কাজ দিবে না, কাজ দিবে প্রফেশনাল অ্যাপ্রোচ Professional, লাগবে যে আমার সাথে কাজ দেখ, আছে। তোর বাবা আমার বাবা আমাদের বাবার কাছে কিন্তু দুই ধরনের বন্ধু আজকে আছে আজকে সরি আমি ইন্টারাপ্ট করলাম, সরি ওটা হচ্ছে আজকে আমরা ওই যে সেন্ট জোসেফ গেলাম, সেন্ট জোসেফ। বাচ্চা ছেলে নট ইভেন কত ক্লাস কত 10 ক্লাস 11 এ পড়ে 11 10 এ 11 এ পড়ে অ্যামেজিং মেসেজ, ওর মেসেজ পেয়ে আমি আয়মানকে ফোন দিছি, সেটা নাম শাফিন শাফিন, সেন্ট জোসেফ right? থেকে শাফিন মেসেজ করার পর আমি আয়মানকে ফোন দিছি, আয়মানকে ফোন দিয়ে বলছি আয়মান একটা মেসেজ পাইছি আমি শাফিন নামের, আমি ওকে সিরিয়াসলি নেওয়ার পরে কিন্তু আয়মানকে ফোন দিছি আর আয়মান সেইড হ্যাঁ ওদের একটা ইভেন্ট আছে, মেসেজ সব ডিটেইলস এসএমএস ডিটেইল পরে আমাকে কল ব্যাক করছেন, আই গট অল and দ্য guess what আমি ওকে তোর নাম্বার দেওয়ার আগে তোকে কিন্তু কল করি না বিকজ আই নো ওই ছেলেটা এতটুকু প্রফেশনাল Right. যে তোকে নক করে তোর অ্যাটেনশনটা নিতে পারে এক্স্যাক্টলি And see, এক্স্যাক্টলি ওটা হয়ে গেছে আমরা ইভেন্টে অ্যাকচুয়ালি গেছি and দেখো হোস্টগুলোর মানে ব্যবহার অনেক ভালো ছিল মানে দে নো হাউ টু টক আর সেলিব্রেশন আমি তো তোমাদেরকে জাস্ট ওই ইয়েটা দেখাই, রাইট? আমি জাস্ট শাফিনের মেসেজটা তোমাদেরকে দেখাইতে এটা দেখবে না উল্টা হয়ে যাবে রিভার্স হয়ে যাবে তাই শিওর হ্যাঁ, তুই sure সি উল্টা হয়ে যায় এখানে একটা প্রেস কর না আচ্ছা focus হচ্ছে আসছে না আমি বলি সুন্দর মতো শাফিন ফার্স্ট লিসে হাই আই এম শাফিন গট ইউর নাম্বার ফ্রম আইমান স্যার এসে বলে দিছে নাম্বার কোথা থেকে Reference. পেয়েছি রেফারেন্স Reference. রেফারেন্সিং উই উড লাইক টু ইনভাইট ইউ অ্যাজ এ গেস্ট স্পিকার ডান ও কি চাই বলছে 15th জুলাই ডেট দিয়ে দিছে এন্ড দেন হি সে যে আইমান ভাইয়া থাকবে অনন্ত জলিল থাকবে সুলাইমান সুখন থাকবে আর যে ট্যাস থাকবে এন্ড অলরেডি তারা কনফার্ম করে দিছে ওয়েট আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই এসএমএস এ ও কিন্তু খালি সালমানের কাছে চায় নাই ওকে কিন্তু দিছেও Right. ওকে বললো যে এরা আসবে সোলাইমান সুখন আসবে আয়মান সাদিক আসবে তো সালমান এখন আচ্ছা এরা তো আমার পরিচিত তার মানে আমিও যাইতে পারি Exactly. See? একটা রিজন দিল সালমানকে টু টেক্সট হিম ব্যাক Right. আমরা শুধুমাত্র চাই কিছু দিতে চাই না সো অলওয়েজ মনে রেখো তুমি যখন কাউকে একটু নক করবা দেওয়ার জন্য কিছু থাকে And final sentence was, we feel your presence will complete the panel. Would you be interested? See, আমার কাছে দিয়ে দিছে ডিটেলটা and obviously এত ফর্মাল ছিল এত সুন্দর করে আমাকে মেসেজ দিছে I had to call Ayman to confirm that হ্যাঁ। তুই যাচ্ছ আমাকে নিয়ে যাইস এক্স্যাক্টলি ডান খুব সিম্পল সেম মেসেজটা মোস্ট অফ দ্য টাইম যেভাবে আসে হে ব্রো আমাদের ইভেন্ট হচ্ছে তুমি আসবা সবচেয়ে বাজে হচ্ছে যে ভাইয়া ইভেন্ট আছে তোমার ফ্রেন্ডকে নিয়ে চলে আসো চলে আস মানে কি বিকজ তুমি জানো তোমার একটা কথা বলি যে যতই ফাত্রামি করে আমরা ফাত্রামি করি ফাত্রামি করেই বড় হচ্ছে আমরা ফাত্রামি করে কিন্তু আর্ন করছি অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন প্রফেশনাল ম্যাটার আসে রেসপেক্টের কথা আসে উই বিকাম ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট তো যখন তুমি ফাত্রামি করা লোকদের সাথেই ফাত্রামি করতেছো উই নো যে হাউ টু ডিল উইথ ইট সো আমরা কখনোই সিরিয়াসলি নিব না তুমি বললে যে হে ব্রো চলে আসো আর এই ব্রো যে আমি সবসময় বলি জিনিসটা যে আমাদের সবার মতো আর্মিতে রাইট আমাদের বাবার কাছে না আমাদের দুই ধরনের বন্ধু আছে ভালো বন্ধু খারাপ বন্ধু কিভাবে বের করে জানো যার সুন্দর করে সালাম দেয় যার সুন্দর করে সালাম দেয় না। আমি সবসময় আমার সব ফ্রেন্ডের খুব ভালো বন্ধু বেস্ট বন্ধু ছিলাম কেন জানো বিকজ আমি খুব সুন্দর করে সালাম দিতাম মানে এই যে oh my god ওই অনুযায়ী আমাদের অনেকে বাপ্পার আমাদেরকে সালমানের সাথে মিশতে মানা করতো ওটা ওই কারণে না দোস্ত, ওটা অন্য কারণে মানা করতো আন্টি মনে করতে আমি খারাপ ওটা অন্য কারণ But- আন্টি এখন আমাকে অনেক লাইক করে সো তুমি যখন একটা ইমেল করছো সুন্দরকে সেলিব্রেশন একটা সালাম দিও কারণ বলা যায় না কারণ সালামটা অনেক অনেক ম্যাটার করে আচ্ছা তারপর আমি একটা বলি অনেকে ইমেইলে একসাথে সিসি করে অনেকজনকে পাঠায় ঠিক না তুমি মনে করো সালমানকে পাঠাতে চাও সব ফ্রেন্ডকে পাঠাইলা তুমি যখন রিপ্লাই দাও তুমি খালি সালমানকে রিপ্লাই দেবা রিপ্লাই প্রেস করবা ওটা না করে মানুষ করে কি জানো রিপ্লাই অলে প্রেস করে সবাইকে জানায় দেয় তুমি সালমান তোমাকে রিপ্লাই দিয়েছে তুমি ওকে একটা গোপন কথা বললা ও রিপ্লাই অলে দিলা সবার কাছে চলে গেল তারপরে অনেকে ফরওয়ার্ডিং এ ঝামেলা করে অফিসে ফরওয়ার্ড ও মাই গড অনেক সিম্পল সবাই মিস্টেক করতেছে আমার সবাই Like, একটা অফিস ওয়ার্ক আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি জিনিসটা কত ডেভাস্টেটিং শ্রমিক এখন কাজ করতেছে এশিয়াটিকে ওর ক্লায়েন্ট মনে করো একটা কোম্পানি এক্সওয়াইজি ক্লায়েন্টের ওরা নিজেরা মধ্যে অনেক কথাবার্তা হয়েছে দেন শ্রমিককে মানে শ্রমিকের কোম্পানিকে ওরা একটা কাজ দিচ্ছে কাজ দেওয়ার সময় কি করে জানো ফরওয়ার্ড করে একটা মেসেজ বাট পুরো আগে সব মেসেজ সব পাঠায় দেয় তার মানে তুমি চিন্তা করো শ্রমিক দেখছে যে ওর কোম্পানির ব্যাপারে কি বলছে টাকা কিভাবে কমায় বাড়াবে এইসব কথা বলছে কি অকওয়ার্ড অনেক এন্ড জাস্ট একটা ভুলের কারণে ওর কোম্পানির সব ইন্টারনাল মেসেজ
ও শ্রমিককে দিয়ে দিচ্ছে, এবং এটা কিন্তু তোমাদের সবার সাথে হতে পারে, কারণ তোমরা সবাই জবে এখন অনেক ঢুকবা। এজেন্সি মানুষজন দেখতেছে, অনেক অফিসের কর্পোরেট It's simple as that if we want to মানে forward that single message, তাহলে তুমি just ওই ইনফরমেশনটা তুমি কপি পেস্ট করে বাকি send it to me. সিলেক্ট মানে মানে ওটা যদি কোন ফাইল থাকে অ্যাটাচ দ্যাট ফাইল, তারপর ওটা পাঠিয়ে দাও, শেষ। মানে ফরওয়ার্ড করলে তো আগে যা আছে সব সব আসতেছে। পাঠানো দরকার আমি নেই। ফিল করি দ্যাট ইজ দ্য ইয়াং পিপল রাইট নাও, ইন্টারনেটটাকে না দে টুক ইট ফর গ্রান্টেড। Yeah. And you see এত পরিমাণে পাওয়ার, আমার ওই যে বলে স্পাইডারম্যান বলে কি, উইথ Great গ্রেট power পাওয়ার comes কামস great গ্রেট রেসপন্সিবিলিটি। responsibilities. রেসপন্সিবিলিটি কেউ নিতে চাচ্ছে না। ইউ সি সিম্পলটা অনেকে, এটা কি আমি কিন্তু তোকে একদম ফিল করে বলছি যে এটা আমি জানি এটা হচ্ছে। আমরা যখন এই কথা বলতে অনেকে মনে আছে তুই বলছিলি দুই ধরনের মানুষ আছে, একটা হচ্ছে আমি শিখতে আসছি, হ্যাঁ। আরে ব্রো জীবনে কি আছে খালি আমি আছি, ঠিক আছে, ওই ধরনের মানুষ আছে। সো ইফ ইউ ওয়ান অফ দোজ you're just wasting your time. কারণ আমি জানি যে এখানে যে আমরা ইমেইলের কথা বললাম না, অলরেডি এটার পরে অনেকে ইমেইল এটিকেট লিখে সার্চ করা শুরু করবে। আজকে যে ফোন কলের কথা বললাম না, যদি ইয়ে করে তাহলে অনেক সুবিধা হবে। ETI এটি QUE এটিকেট এটি কুয়েটে। সো এটা হলো অ্যাকচুয়াল স্পেলিং। ইমেল এটিকেট দিয়ে সার্চ করো, তুমি অনেক সুন্দর সুন্দর রুলস এন্ড টিপস পেয়ে যাবে অনলাইনে। এন্ড ওখান থেকে টিপস ইউজ করে আমি অনেকগুলো ওই যে আমরা পিচ করি ক্লায়েন্টের কাছে, নতুন নতুন ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট রিপ্লাই দিচ্ছে এন্ড উই গট দ্য জব। এটাকে আচ্ছা বাই দ্য ওয়ে, এটা যেমন অনেকে এই আইডিয়াটা জানে না, এটাকে বলে কোল্ড মেইলিং বা কোল্ড কলিং। এই আইডিয়াটা অনেকে জানে না। অনেকে বলে না ভাই আমি তো কাউকে চিনি না, আমি কি করব? আমি বলি তুমি কি করবা, তোর মোবাইলটা নাও, নিয়ে তুমি জাস্ট নাম্বারটা পেয়েছো না, নাম্বারটা টাইপ করে কল করো। তুমি তাকে চিনো না বা তাকে কল করছো একটা জিনিস জানানোর জন্য, এটাকে বলা হলো কোল্ড কলিং। সেম ভাবে তুমি কাউকে চিনো না, ফার্স্ট টাইম ইমেইল করছো, এটাকে বলা হলো কোল্ড মেইলিং। সো কোল্ড কলিং এবং কোল্ড মেইলিং, এগেন যারা যারা এখানে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, আমি জানি তারা এটার পরে সার্চ করবে। তো যারা যারা অ্যাকচুয়ালি সেলস এ ইন্টারেস্টেড, যারা যারা gonna be the next big thing. এক্স্যাক্টলি। তুমি জানো 10 মিনিট স্কুলের ব্যাপারে মানুষজনকে কিভাবে জানাতাম? এডুকেশন মিনিস্ট্রি থেকে আমরা সবগুলো স্কুল কলেজের টিচারদের হেডমাস্টার যারা আছে ওদের ফোন নাম্বার নিয়েছি, সবার বাংলাদেশের সব আমি করছো জাস্ট নিয়ে আসছে নাম্বার সবগুলো স্কুল কলেজ। এবং আমরা তারপরে কি করা হয় জানো, প্রতিটা স্কুল কলেজে প্রতিটা নাম্বার আমরা এসএমএস করি, কোল্ড এসএমএস। তাকে চিনি না বা তাকে জানানো হয়, প্রতিটা মানুষকে ইন্ডিভিজুয়ালি কল করে জানানো হয় যে স্যার আমরা এই কাজ করছি, আপনার স্টুডেন্টরা যদি এটা জানে খুব ভালো হয়। মানুষ ভাবে সারা এমনি হয়তো বা জেনে যায়, এমনি কিন্তু জানে না এই কাজটা করতে হয়। যারা যারা এখানে শুনছো, অনেকের হয়তো বা কোনো কানেকশন নাই, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, বাট আজকে এইটার লাইভে দেখার পর জাস্ট 3টে জিনিস গুগল সার্চ করো, কোল্ড কল, কোল্ড এসএমএস, কোল্ড মেইলিং, এবং এটার 1000টা টেকনিক পাবা। এন্ড ট্রাস্ট মি, তুমি যদি এইটা মাস্টার করতে পারো, বাংলাদেশে 1000টা কোম্পানি আছে যে তোমাকে হায়ার করার জন্য আজকেই দৌড়ায় দৌড়ায় চলে আসবে যে এই ছেলেটা এটা পারে। আমরা এই যে আমরা নিজেরা রিক্রুট করতেছি, আমরা টাস্কি খেয়ে যাচ্ছি যে বাংলাদেশে 18 কোটি মানুষ থেকে আমরা 4টা মানুষ পাচ্ছি না রিক্রুট করার মতো। একটা সবার ট্যালেন্ট আছে, সবাই সবকিছু পারে, একটা জায়গায় গিয়ে আটকা যায়, ওদের প্রেজেন্টেশন এন্ড তাদের কমিউনিকেশন গ্যাপ এত বাজে। কিভাবে কথা বলতে হবে, কিভাবে মেল করতে হবে, কিভাবে রিপ্লাই, আমাদের ইয়েকে রিপ্লাই দিতে বসতো আমাদের যে সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর, তো রিপ্লাই একজন গালি দিচ্ছে, তো পরেও না ঠিক মতো ও বুঝে নেই, মানে সার্কাস্টিক করতেছে, এন্ড হি ওয়াজ লাইক থ্যাংক ইউ। I was a part of a job interview. So ওখানে একটা কোয়েশ্চেন করেছিল যে why should I hire? I don't know. এন্ড জব ইন্টারভিউ আমি বলি আমার জাস্ট ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি। জব ইন্টারভিউ দিতে এসে ফার্স্ট কোয়েশ্চেন করা হয় কি, ইন্ট্রোডিউস ইউরসেলফ, ঠিক না? ইন্ট্রোডিউস ইউরসেলফ এর অ্যানসার ম্যাক্সিমাম জায়গায় এটা আসে যে মাই নেম ইজ আইমান সাদিক, ওইটা আসে না। মাই ফাদার্স নেম ইজ, আকাশ থেকে আম পারে, জাম পারে, কাঁঠাল পারে না, নিজের বাবার নামটাও পারে। এন্ড ইমাজিন তুমি যখন তোমার বাবার নাম বলতে তুমি উপরে তাকাচ্ছ, মানুষ কি ভাববে তোমাকে নিয়ে? এটা আমাদের সবার হয়, ট্রাস্ট মি। তুমি তোমার একজন আননোন মানুষের সামনে কথা বলতে যাও, দেখবা তুমি তার চোখের দিকে তাকে কথা বলতে পারছো না। এবং তুমি যদি ইন্টারভিউ বোর্ডে আই কন্ট্যাক্ট মেনটেন করতে না পারো, তোমার ব্যাপারে ফার্স্ট ইমপ্রেশন হবে জানা এই ছেলেটা কথা বলতে পারে না, এই ছেলেটা নার্ভাস, একে দিয়ে কিছু হবে না, একে সরায় দাও। এন্ড তুমি বুঝলাও না যে তুমি 4 বছর এত কষ্ট করে পড়ালেখা করলা, এত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করলা, বাট তারপরে জাস্ট একটা অ্যান্সার ভুল হওয়ার কারণে ইন্টারভিউ থেকে বাদ পড়লা। সিম্পল একটা জিনিস, আই কন্ট্যাক্ট। এটা আমাদেরই খারাপ লাগে যে দেখছো পোটেনশিয়াল অনেক। এগেইন যারা যারা এই জাস্ট বলতে যাচ্ছি, যারা যারা এটার ব্যাপারে জানতে চাও, 10 মিনিট স্কুল থেকে জানতে পারো অথবা গুগল সার্চ করতে পারো। সিম্পল কাজ, আজকে বাসায় যে একটু গুগল সার্চ করো, তুমি ব্যাপারে আইডিয়া পেয়ে যাবে। হ্যাঁ বলতে পারি। সো আর ফাইনালি হচ্ছে একটা জিনিস বলে, আমরা না সবাই আমাদের লাইফ ইয়েটাকে মানে মেনে নিচ্ছি যে হ্যাঁ আমি এডুকেশন শেষ করেই জবে ঢুকবো। দ্য ট্রুথ ইজ তুমি লাইফটা অনেক কম্পিটিটিভ, তোমার মতোই আরো লক্ষ লক্ষ ছেলে মেয়ে স্বপ্ন দেখতেছে। সো ইফ ইউ ডু নট স্টার্ট নাও অর ভেরি সুন, তুমি ঘুরে ফিরে একটা অর্ডিনারি লাইফই লিড করবা। চাকরি পাওয়া, চাকরি সবাই পায়, কেউ না ঘরে বসে থাকে না, চাইলে চাকরি পাওয়া যায়। বাংলাদেশে তাও ডিফিকাল্ট, বাট ওই যে কোনো কিছু একটা তো পাবি, কিছু ডু ইউ ওয়ান্ট দ্যাট?
ওইটাও ইভেন এগুলার ভুলের কারণে অনেকে চাকরিও পায় না। বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট অনার্স মাস্টার্স করা স্টুডেন্টদের মধ্যে দোজ হাই রাইট ইউ সে হ্যাঁ আমি যদি ডেমোগ্রাফি ডিভিডেন্ডের দেখো, তোমরা যদি নর্মাল যে কোনো স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখো, তুমি দেখবা বাংলাদেশে অনার্স এবং মাস্টার্স করে কত স্টুডেন্ট যে বসে আছে তার ইয়ত্তা নাই। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করা একটা ছেলে রিক্সা চালাচ্ছে। আমি এটা সত্যি বলছি, আমি এটা এক্সাজারেট করছি না, হার্ট ব্রেকিং। তুমি যদি গভর্নমেন্ট অফিসগুলোতে যাও, তুমি অনেক ছেলেকে পাবা যারা কেরানি কাজ করছে, পিয়ন। আমি তাদেরকে ডিসরেসপেক্ট করছি না, বাই দ্য ওয়ে, অ্যাবসলিউটলি নট, বাট আমি বলছি যে অনার্স মাস্টার্স করে ওই ছেলেটা মেবি আরো একটু বেটার জায়গায়, আরো একটু বেটার অপরচুনিটিতে কাজ করতে পারতো। সব করছে, একটা ভালো জব পাওয়ার সব করছে, সিম্পল একটা ল্যাকিং এর কারণে তার লাইফ থেকে তাকে কত বড় একটা পথে সরে দেওয়া হচ্ছে। এখানে আমি ছোট্ট একটা গল্প বলি। আরেকটা রিসার্চ ছিল, এরকম আমেরিকার একটা স্টুডেন্ট, বাংলাদেশের স্টুডেন্ট, ডিফারেন্স কি জানিস? আমেরিকার ক্লাস 3 এর একটা বাচ্চাকে তুমি যদি স্টেজে নিয়ে আসো এন্ড তাকে যদি বলো তার নিজের ব্যাপারে বলো, এন্ড গেস হোয়াট, দেখা গেছে যে ম্যাক্সিমাম বাচ্চা ওখানে যে অনেক কথা বলে, আমি এটা করি, আমি ফুটবল খেলি, আমি এটা অনেক ভালো পারি। এবং দেখা গেছে বাংলাদেশের ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করা স্টুডেন্ট, তাদেরকে সামনে দাঁড়া করায় তাকে বলা হচ্ছে তুমি নিজের ব্যাপারে বলো। অ্যান্ড আই প্রমিস ইউ, তুমি নিজে কোথায় টেস্ট করে দেখতে পারো, ওরা নিজের নাম, বাবার নাম আর ইউনিভার্সিটির নামের পর আর কিচ্ছু বলতে পারে না, অ্যান্ড বলে দ্যাটস অ্যাবাউট ইট। তাহলে তুমি চিন্তা করো, তোমার গত 16 বছরের লেখাপড়া, গত 16 বছরের যত জ্ঞান, যত টিচিং, যত কিছু আছে, সবকিছু তুমি নিলা, নেওয়ার পর তুমি কিছু দিতে পারলা না। তুমি নিজের ব্যাপারে বলার 3টা সেন্টেন্স যদি না পাও, তুমি যেই কোম্পানিতে চাকরি খুঁজছো ওই কোম্পানিকে কি দিবা বলো? ইজি এন্ড ফেয়ার, এন্ড দেন আমরা বলি যে না, ওয়ার্ল্ড ইজ নট ফেয়ার, আমাকে চাকরি দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এই যে ব্লেমিং আদার্স অর ব্লেমিং দ্য সিচুয়েশন। বাট তুমি চিন্তা করো, আমরা যদি এইটুকু না করতে পারি, তোমাকে হয়তো বা চাকরিটা দিতে চায় তারা, বা দিতে পারছে না। সো এই জিনিসটা अगेन গুগল করো। সিরিয়াসলি এই যে আমরা ওই যে কমেন্ট পাস করার কি সবকিছু কিন্তু একটা ইয়ে থাকে। আয়মান বলবে যে আমি 10 মিনিট, যদি না পারতো, যদি আমরা সবাই ফেল হতাম, কি বলতাম? আয়মান বলতে পারি না, কিচ্ছু করার নাই, দেশে মানুষ বুঝে না, ভ্যালু বুঝে নাই। সৌমিক বলতো যে আসলে ভালো অ্যাক্টিং এর ভ্যালু নাই, আমি হলে বলতাম ইন্টারনেট স্লো, দ্যাটস ওয়াই পারি নাই। সৌভিক বলতো আসলে আমার টাকা ছিল না, টাকা থাকলে আমিও পারতাম। ও বলতো যে আমি তো আসলে একটু লাজুক টাইপ। সবকিছু একটা এক্সপ্লেনেশন সবার কাছে থাকে। আমি গ্রামে থাকি, আমি এটা করি, আমি আমার আব্বু আম্মু পারমিশন, সবার একটা এক্সকিউজ থাকবে। সো এক্সকিউজ দিতে গেলে সবাই দিতে পারে, বাট তুমি ছাড়া কেউ ওটা উইন করতে পারবে না। ইটস অল অ্যাবাউট ইচ্ছা শক্তি। ছোটবেলায় বাংলা বই পড়তাম, লিখতে বলতো ইচ্ছা শক্তি নিয়ে, বিরক্ত লাগতো, মানে কি সব তো সেম। হ্যাঁ, ইচ্ছা শক্তি থাকতে হয়, ইচ্ছা শক্তি না থাকলে জীবনে চলা, লিখতাম। আজকে 2017 সালে এসে বুঝছি যে বাংলা বইটা কত ইম্পর্টেন্ট ছিল। একবার খালি বুঝতাম, যদি একবার বুঝতাম ইচ্ছা শক্তি, আমি আজকে সালমান মুক্তি যত আলহামদুলিল্লাহ আই এম ডুইং ভেরি গুড, বাট তখন বুঝতেছি যে 18 জায়গায় 16 বছর বয়সে আমি সালমান মুক্তি হইতে পারতাম। জাস্ট ওই দুইটা বছর। ওই যে বড় না গান্ধীর মনে ফেমাস ওই উক্তিটা ছিল না, যে বি দ্য চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, গান্ধীর সঙ্গে কাট ছিল। if not just not make it confirm। আচ্ছা হ্যাঁ, কনফার্ম না, বাট একটা ফেমাস একটা কোটেশন ছিল যে বি দ্য চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড। যে আমি জাস্ট 2 দিন আগে একটা এক্সপেরিয়েন্স বলি, পানি দিয়ে ভেসে গেল না বাংলাদেশ, ঢাকা শহর, অবস্থা খারাপ। আমার একটা ছবি ছিল যে পুরো ভিজে অবস্থা খারাপ, বন্যার অবস্থা খারাপ। বাট তুমি চিন্তা করো, আমরা কি করি, ঢাকা শহর দিয়ে কিচ্ছু হবে না, এই শহরে থাকার উপায় নেই। বাট এইটা যে হয়েছে না জলাবদ্ধতা, এটা কিন্তু আমরা দেয়, রাইট? আমরা আমাদের সিগারেটের বাকটা ফেলি, সিগারেটের প্যাকেটটা ফেলি, চিপসটা ফেলি, হাতে পানি খাইলাম, একটা কোক খাইলাম, কোকটা খাওয়ার পরে হাতে 5টা মিনিট রেখে বাসায় যেয়ে কিন্তু ডাস্টবিনে ফেলি না, ওখানেই ফেলি। রাস্তায় রাস্তায় ডাস্টবিন আছে, আমরা কিন্তু ফেলি। এবং আমি ওই দিন দেখে নিজের অবাক লাগে যে ডাস্টবিন গুলোর ভিতরে ময়লা নেই, আশেপাশে ময়লা। আর নিজেকে সত্যি অনেক খারাপ লাগে, জানিস? আমি গাড়িতে ছিলাম, তোর জ্যাম পুরা, পানি হাঁটু পর্যন্ত উঠা, গাড়ি কোথাও যেতে পারতেছে না। এন্ড একটা লোক ওখানে ছিল, রাস্তার ওখানে ফুটপাতে হাঁটু পানিতে দাঁড়ায়, একটা শাবল নিয়ে নিচের যে ওই পানির যে ম্যানহোলটা আছে না, খোদায় বাইর করতেছে পলিথিন। এন্ড একটা করে যখন পলিথিন বাইর করছে, আমার 2টা অনুভূতি হলো। নাম্বার 1, এই পলিথিন গুলো সরকার ফেলে, আমরা ফেলছি, আমরা দোষী। এন্ড সেকেন্ড অফ অল, ওই লোকটার মতো আরো মানুষ দরকার ছিল। আমি কিন্তু ওখানে পানিতে নামে ওটা সরাই নাই, রাইট? এখানে তুমি ভালো একটা পয়েন্ট বলছো যে এগুলো কিন্তু সরকারের পক্ষে না। আমি এইসব সরকার বুঝি না, আমি একটা সিটিজেন হিসেবে বলছি। হ্যাঁ, আমাদের দায়িত্ব আছে। সিম্পল, আমাদের কথা হচ্ছে ট্রাফিক রুল কন্ট্রোল অনেক ভুগিচুগি বলে আমাদের দোষ, সরকার এটা করে না, হ্যাঁ রাস্তা বড় হয় না। ঈদের সময় রাস্তা খালি হয়ে গেছিল, পুরা রাস্তা খালি। আয়মান, তোর মনে আছে আমরা সারাদিন ঘুরছি, পুরা রাস্তা খালি, 8 লেনের রাস্তা, স্টিল গাড়ি উল্টা সাইড থেকে আসছে, স্টিল পুরো রাস্তা খালি। সত্যি কথা, আমি বুঝলাম না, রাস্তা খালি, তুমি তাও কেন উল্টা সাইড দিয়ে আসতেছো? সো
ইটস আস। সবসময় আমরা নিজেদের দোষগুলো না আরো ব্লেম করি। এই অ্যাটিটিউডটা না ছাড়তে পারলে জীবনে তুমি ডিফারেন্ট হইতে পারবা না, জীবনে হইতে চাও না। ইটস ভেরি আনফেয়ার। সো যখন আমাকে কেউ বলে যে আমি ট্রাই করি বাট পারতেছি না, দুইটা জিনিস বলি, একটা হচ্ছে ইউ ডু নট ট্রাই ইনাফ, সেকেন্ড হচ্ছে ইউ হ্যাভ এ হ্যাবিট অফ ব্লেমিং আদার্স। অ্যান্ড যে এটা করে ও আসলে আমি কোনোদিন তাকে বড় মানে একটা স্পেসিফিক আইডল হইতে কখনো দেখিনি, কোনোদিন দেখিনি যে আরেকজনকে ব্লেম করে। চিন্তা করো, ওই যে বলো না যে আরেকটা কথা যে উইনার্স ডোন্ট নিড টু মেক এক্সকিউজেস, আর লুজারদের এক্সকিউজ কেউ শুনে না। তার দেন অফ দ্য ডে আমরা যদি মানুষকে দোষ দেই, ওকে দোষ দেই, তাকে দোষ দেই, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আর কিছু কমন দোষ হলো আমার টাকা নাই, গভর্নমেন্ট আমাকে অপশন দেয় না, এটা দেয় না, ওটা দেয় না, দেশে অপরচুনিটি ভ্যালু নাই, অপরচুনিটি দেয় না, ভ্যালু নাই, যাই আছে আমরা ওইটা দিয়ে কিন্তু ইউজ করতেছে না। সো আমাদের থেকে বাজে অবস্থা আছে আফ্রিকার কিয়েতে, মানে ওরা ঠিকমতো তোমার ওদের ইন্টারনেট কেমনে পাইছে আমি এটাও জানি না। অ্যান্ড ইফ ইউ সি দ্য ভিডিওস, ওই ছেলে গ্রামের মাটি টাটি ইউজ করে কেমনে জানি এই রেডিও বানাচ্ছে। ওর এডুকেশন নাই, ওর রিসোর্সেস নেই, ও রেডিও বানাচ্ছে ওখানে, ও সিগন্যাল কেমনে, ও পড়াশোনা কেমনে করতেছে, আই হ্যাভ নো আইডিয়া। ও কি ওইটা গ্রামও না, ওটা কি আমি একটা ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। সো ওরা পারলে আমরা অনেক, ইভেন গুগল ওয়ার্ল্ডের বিগেস্ট টেক কোম্পানি, গুগলের এখন সিও সুন্দর পিচাই, সুন্দর পিচাই স্টোরিটা যদি দেখ, একদম লোয়ার মিডল ক্লাসের একটা ওয়াচ সুন্দর পিচাই's biography, oh my god, এগেন গুগল করো, গুগলের সিইও কে এখন, ঠিক আছে, গুগলের সিইও সুন্দর পিচাই। আমরা লাইভটা ইউজ করি, সুন্দর পিচাই বাদ দে, সবই বাদ দে, সব আমি পারতেছি না। আমার মনে করি গোল আমি ফটোগ্রাফার হবো, হ্যাঁ আমরা করি কি বসে আছি, ফটোগ্রাফি হচ্ছে না কি, আমার ভিডিও ফটো লাইক করে না, কেমনে করবো? কখনো কি গুগলে সার্চ করছো ফটোগ্রাফি মার্কেটিং কেমনে করতে হয়, বেটারমেন্ট কেমনে করতে হয়, কেমনে কম ফালতু ক্যামেরা দিয়ে কেমনে ভালো পিকচার তোলা যায়, কোন ধরনের লাইটিং ইউজ করে, স্টাডি করে না কেউ। সবাই চাই বাসায় বসে আমার এমনি এমনি মানুষ লাইক দিবে, পেজ খুলবো, পেজটা অনেক বড় হয়ে যাবে, আমি ফটোগ্রাফার হবো, আর মেয়েদের ছবি তুলে ফটোগ্রাফার হবো। কখনো স্টাডি করছো যে কেমনে আর্টিস্টিক ফটোগ্রাফি করা যায়? এখানে প্রীতরেজা আছে, আর কত ফটোগ্রাফার আছে, সবার কাছে। প্রীতরেজা ভাই যেমন লাস্ট দিন বললো, উনি আমাদেরকে অনেক একটা ছবি দেখাইছে। 10 মিনিট স্কুলে যে প্রীতরেজার সাথে ভিডিও আছে, ওটা দেখো 10 মিনিট স্কুল আছে, সাবস্ক্রাইব। বাট না, প্রীতরেজা ইজ অ্যান অ্যামেজিং ফটোগ্রাফার, এন্ড অনেকে ওনাকে হেট করে আমি জানি, বাট যেহেতু আমি পার্সোনালি এরকম না, বাট অ্যাজ এ ফটোগ্রাফার আই রেসপেক্ট হিম আ লট। আমি ওনার ইভেন্টে গেছিলাম, প্রীতরেজা ভাই অনেক অ্যামেজিং, ওনার স্পিকিং এবিলিটি, উনি যখন কথা বলছে, ওনার অনেক জিনিস অ্যাপ্লাই করে ছবি তুলছি, আর আমার ছবিতে অ্যাকচুয়ালি 20,000 মোর লাইকস আসলো ওটার পরে। আর উনি কিন্তু ওনার অনেক ফটোগ্রাফার না, কিন্তু মোবাইলে তোলা, উনি মোবাইল ফটোগ্রাফি একটা টিপস দিচ্ছেন যেটা আমি ইউজ করছি। অ্যাকচুয়ালি ওই ছবিটা, ওই একটা ছবি ওনার টিপস ইউজ করছেন, ওটা অ্যাকচুয়ালি টিপসটা কি আমাকে বল একটু সবাই। ইট ওয়াজ লাইক পুরো ওই উনি কেমন করতে মনে, বাট জিনিসটা ওয়াজ ওই যখন তো লাইট কম, ফোনে তো লাইট বেশি লাগে, সো ইউ চুজ দ্য পোর্ট্রেট মোড এন্ড দেন গো অন এ ওয়াইডার অ্যাঙ্গেল। সো পিছনে যত জায়গা বেশি থাকবে তত তোর হচ্ছে ডেপথ বেশি থাকবে, এন্ড দেন এগেইন তোর ফোকাস শুড বি অনলি ইউ। তুই অনেক লাইট ইউজ করছিস, অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক অবজেক্ট, সো ইউ ফোকাস গেটস লস। সো আমি সুন্দর মতো পিছনে জায়গা বেশি রেখে লাইট পুরোটা আমি নিছি, রোদের দিকে দেখছি, রোদটা আমার ফেসের উপর, এন্ড দেন মোবাইল দিয়ে, রাইট? মোবাইল and it looks like it actually looks like a digital photo. Obviously একটু brightness tightness দিয়ে contrast বাড়ানো, sharpness বাড়ানো হয়েছে, বাট সবকিছু উনি বলে দিছিল আর কি। এখানে একটা ছোট্ট একটা আইডিয়া দিই, ওই দিন পাইছেন, এটাকে বলে সিটিজেন জার্নালিজম। সো সিটিজেন জার্নালিজমের আইডিয়াটা খুব সিম্পল। আমাদের এখন সবার হাতে একটা করে মোবাইল আছে কিন্তু, রাইট? মোবাইলে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, এবং আমাদের আশেপাশে সব সময় কিছু না কিছু তো হচ্ছে। আমাদের জাস্ট ছবি তুলে আমরা রিপোর্টিং করতে পারি, তার মানে তুই যেখানে আছে ওখানে একটা জার্নালিস্টের রোল প্লে করতে পারে। ফর এক্সাম্পল, এক জায়গায় আগুন লাগছে, তুই যে জার্নালিস্টকে কল করিস তখন সাবজেক্ট তো অবজেক্ট হয়ে যাবে, আগুন তো আর নাই, রাইট? তুই কিন্তু জাস্ট ছবি তুলে পোস্ট করতে পারিস না, ট্রাফিক একটা সিচুয়েশন আছে, ট্রাফিকের গ্রুপে পোস্ট করতে পারতেছিস না, আগুন লাগছে এমার্জেন্সি এতে পোস্ট করতে পারতেছিস না। তাহলে যেটা হচ্ছে, বাংলাদেশে পুলিশ বল, অন্যান্য জায়গা বল, এখানে ওদের মানুষগুলো কিন্তু দরকার হচ্ছে না, সিটিজেনরাই জার্নালিজমের কাজটা করে দিচ্ছে। সো এটাকে বলে সিটিজেন জার্নালিজম। সো যারা অ্যাটলিস্ট একটা ক্যামেরা মোবাইল আছে, ভিডিও করতে পারো, ছবি তুলতে পারো, সিটিজেন জার্নালিজম করে ফেলো না, এবং দেখবে হঠাৎ করে মেবি তোমার ছবি পপুলার হয়ে যাচ্ছে, তোমার স্টোরিগুলো পপুলার হয়ে যাচ্ছে, তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। আর প্রত্যেকটা মানুষের, আমরা সবসময় বলি যে আমি ট্রাই করতেছি, you can do the citizen journalism but don't breach anyone's privacy. True. সবাইকে নিচে বসা উচিত, মাত্র খেয়াল করলাম কেন আমার হাত টানছো, ফাইন। তো যেটা আর্টিস্টের লাস্ট ফাইনাল এই একটা টপিক নিব, সেটা হচ্ছে যে আমরা সবাই যে কমপ্লেন করি, অ্যাজ ইউজুয়াল কমপ্লেনিং, আমি তো করতেছি, মানুষ বুঝ না। ছোট্ট একটা রেফারেন্স দিই, যে আমাদের লাস্ট ভিডিওতে উই মেড এ র‍্যাপ সং, অ্যান্ড টু বি অনেস্ট, মানুষ মনে করে উই হেট র‍্যাপ সং। দ্য ট্রুথ ইজ, সাফায়াতের মতো র্যাপারকে যখন আমরা সবসময় চাইছি, সাফায়াত র‍্যাপ বের করো, জালালি সেটের র‍্যাপ আমরা শুনতে চাই, আমরা অনেক র্যাপারদের গান শুনি, অ্যান্ড পিপল আর লাইক যে আমরা নাকি র‍্যাপ করতে পারি না, দ্যাটস ওয়াই আমরা ট্রাই করতেছি, অ্যান্ড ভ্যালু দিতে পারি না, কেন আমাদেরটা মানুষ দেখে, কেন ওদেরটা দেখে না। সিম্পল হিসাব, স্টপ কমপ্লেনিং,
ক্রিয়েট ইউর ওন স্টাইল। আমাদের স্টাইল ছিল প্যারোডিজ অর হিউমার, দ্যাট ওয়াজ আওয়ার স্টাইল। তোমার স্টাইলটা তুমি যেটা বলছো, তোমার মতো আরো 10 জন আছে, দ্যাটস ওয়াই তোমারটা কেউ দেখে স্পেশাল মনে করতেছে না। অনেক ভালো ফ্লো তোমার, জোস বার, বাট দেন এগেইন ইটস জাস্ট নট স্পেশাল, সামথিং ইজ নট স্পেশাল অ্যাবাউট ইউ। সো স্টপ কমপ্লেনিং, স্টপ ব্লেমিং আদার। সবাইকে ডিস না করে লেটস বিকাম বেটার। ফটোগ্রাফি করতে চাও, কেন তো ফটো দেখে না? মোস্ট অফ দ্য টাইম সবাই আমাকে বলে ভাই ফটোগ্রাফি দেখে না। পেজে আমি লিঙ্ক দিতে, লিঙ্কে গিয়ে দেখি বেসিক্যালি ছবিগুলো লেটস সে একটা গাছ, সেম ছবি, গাছের একটা গাছের মাঝখানে গিয়ে বসুন্ধরা যায় ছবি তুলে, খুব সুন্দর ডেপথ অফ ফিল, দেখেন একই ছবি, একটা মেয়ে মডেল থাকবে জানলার দিকে তাকায় আছে। ছবিগুলোর মিনিং থাকতে হবে, সামথিং হ্যাজ টু বি স্পেশাল। একই ছবি অনেক আছে, তুমি যদি তোমার ছবিকেই গুগল ইমেজ সার্চ দাও, তুমি নিজে শখ খেয়ে যাবে, তোমার মতো ছবি হাজার হাজার রেজাল্ট চলে আসছে। দে নিড টু হ্যাভ মিনিং, দে নিড টু হ্যাভ ইউর ওন স্টাইল। লেটস সে তুমি হিউমারাস ছবি তুলো, কেন কন্টেন্ট কি খালি হিউমার ভিডিওতেই হয়? ফটোগ্রাফি কি হিউমারাস করা যায় না? ট্রাস্ট মি, অনেকভাবে করা যায়। তুমি জাস্ট গুগল আবার সার্কাস্টিক ফটোজ, ফানি ফটোজ অর ফটোগ্রাফি টেকনিক্স, যেটাই সার্চ করো তুমি অ্যামেজড হয়ে যাবে যে কত রকমের রেজাল্ট আসে। তুমি নাচতে চাও, অনেকে বলে আমি ভালো নাচি বাট কেন দেখে না? লেটস সে তুমি নাচো একটা আলমারির সামনে, ইট লুকস ভেরি অড, তুমি নাচতে না, ইট হ্যাজ টু বি গ্ল্যামারাস। গ্ল্যামারটা হারা যাচ্ছে জাস্ট বিকজ পিছনে আলমারির কারণে, বাট তুমি নাচো অনেক জোস। কেন মিস খেলো? একটা আলমারির জন্য মেবি 500 টাকা একটা পিভিসি প্রিন্ট করে ওখানে লাগাই দিলে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর লাইট। তুমি ছাদের একদম প্লেন ব্যাকগ্রাউন্ডে উঁচু একটা বিল্ডিং এ রোদের নিচে করো, লাইটিং ভালো আসবে তোমার। অথবা তোমার নাচ যখন করতেছো, তুমি নাচের সিঙ্ক মিলাও। বাংলাদেশে একটা ইয়ে যে যারা নাচে অনেক সিঙ্ক মিলা না, সিঙ্ক হয় না, সিঙ্ক থাকে না, তো সিঙ্কটাতে কাজ করছো। সবারই কোনো কোনো একটা ফ্লস থাকে, যে কারণে আমরা আজকে আমার 1 মিলিয়ন ভিউ হয়, আর আমি কমপ্লেন 5 মিলিয়ন হয় না, ঠিকই তো ইন্ডিয়াতে এরকম 10 মিলিয়ন হয়। আমি ওই 10 মিলিয়ন ভিউর মধ্যে কাজ করতেছি না, দ্যাটস আমার 10 মিলিয়ন হচ্ছে না। আই ক্যানট স্টার্ট কমপ্লেনিং যে হ্যাঁ ও কি বানাইছে আমার মতো ভিডিও বাট ওর 10 মিলিয়ন কেন? কমপ্লেন করাটা ইটস ভেরি চিপ। ইট প্রুভস যে তুমি ইনসিকিউর এন্ড তুমি ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, এন্ড ইউ নোবডি রেসপেক্টস আ পারসন হু হ্যাজ ইনসিকিউরিটি কমপ্লেক্স। সো আই হোপ এই জ্ঞান ট্যান বিলানো সবকিছুই অনেক বেশি জোস ছিল। আমাকে সবাই আনসাবস্ক্রাইব করবে আজকে, আমাকে রোস্টিং করছিস অনেক। It's okay, you deserved it. So all you gotta do right now is go to 10 Minute School page, গিয়ে unsubscribe, যারা ওখানে আছে সবাই বাট না এখনই শেষ করে দিব। সিম্পল, আমাদের আজকে আসার একটা মেইন কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আজকে একটু আপসেট ছিলাম, দ্যাট ইজ ইউথ যেখানে অনেক কিছু করতে চাচ্ছে, সেখানে হাজার হাজার ইউথ আমাদেরকে টেনে ধরতেছে। সো ইফ ইউ আর ওয়ান অফ দোজ চেঞ্জ মেকার্স, সিম্পল হিসাব, গুগল বলো, ইউটিউব বলো, সার্চ অল দ্য থিংস যেটা তোমার ফিউচার গোলসের সাথে রিলেটেড। এনিথিং, স্পিচ গিভিং হোক, পার্সোনালিটি হোক, ড্রেস আপ হোক, কনফিডেন্স হোক, নলেজ গেইনিং হোক, টেকনিক স্কিলস, যে কোনো কিছু হোক, সার্চ ইট, স্টাডি ইট। এটা করতে যদি তোমার বোরিং লাগে, আজকে খাতায় লিখে রাখো, তুমি জীবনে কিছু করতে পারবে না, ইউ উইল লিভ এন অর্ডিনারি লাইফ। অ্যাম আই রাইট অর রং? রাইট। আমি একটা লিস্ট দিয়ে দিই, ওয়ান কুইক লিস্ট। প্রেজেন্টেশন দেওয়া শিখো, হ্যাঁ, ইন্টারভিউটা দেওয়া শিখো, নিজের সিভি রাইটিংটা শিখো, কমিউনিকেশন স্কিলসটা শিখো, এবং আজকে যে কথাগুলো বললাম, কলিং এটিকেটটা শিখো, কলিং এর মধ্যে কল SMS দুটোই পড়ে। ইমেল এটিকেটটা শিখো, কাউকে কিভাবে ইমেল করতে হয়, প্রপোজাল কিভাবে দিতে হয়, SMS কিভাবে করতে হয়, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি নর্মালি প্রফেশনালিজম নিয়ে সার্চ করতে পারো, কর্পোরেট গ্রুমিং নিয়ে সার্চ করতে পারো, জাস্ট গুগল করো। এই গুগল করলে তুমি সবগুলো জিনিসের উপর খুব ভালো ফ্রি কন্টেন্ট পাবে। বললাম স্কুলে পড়ছি কিছুই আসেনি, এইগুলা হচ্ছে দোষ যেগুলো তুমি আজকে শুনে এবার আসবে, প্রতিদিন প্যারা খাবা যে একটা মেসেজ মিস করার কারণে তোমার লাইফটা ধ্বংস হয়ে যাবে। ট্রাস্ট মি, একটা কারণে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। সালমানও ভুল মেইল করছে, রাইট? ও আমি একবার একটা না এটা বলিস না, ওটা অনেক আগে দোস্ত, ওটা বহুত আগে। তখন আমরা তো শিখছি, অ্যাট লিস্ট উই ট্রাইড, আমরা শিখছি, আমরা বসে থাকিনি, আমরা শিখছি। ট্রাস্ট মি, এই একটা মেইলের কারণে আমাদের তোকে ওই যে গাড়িতে যার কথা বলছিলাম ওটা তো হয়েছে মেইলের কারণে। কোনটা? ওই যে টার্কি শপে যাওয়ার সময় যে বললাম, চেক বাদ। আমি এই লিস্টটা আমি একটু দিয়ে দিতে চাই। বললাম না কে কি হয়েছে সালমান তার সাথে ইমেইলের জন্য। ও আচ্ছা, হ্যাঁ বাদ দি বাদ। আমি লিস্টটা জাস্ট কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সো please. জাস্ট গুগল করো। আর সুন্দর পিচাই, গুগলের যে সিইও সুন্দর পিচাই লাইফটাও দেখো, বায়োগ্রাফিটা অনেক ইন্সপায়ারিং। তোমরা হয়তো অনেক কিছু শিখবা, জানবা এবং ভালো লাগবে। এবং তোমাদের দেখবা যে তোমরা যে নর্মাল কাজগুলো করো এবং অনেক সময় কমপ্লেন করো না, দেখবা যে কমপ্লেনের মধ্যে থেকে অনেক ভালো কিছু করা যায়। একটা কাজ করি, লেটস সি যে অ্যাকচুয়ালি বাংলাদেশে কতজন ইউথ ইয়াংস্টার্স আছে যাদেরকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো যে ওদের পোটেনশিয়াল অনেক বেশি। ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে, শেষ করে 2 ধরনের মানুষ হবে। একটা হচ্ছে ভিডিওটা দেখে হ্যাঁ আমি করব বলে টিভিটা দেখে তারপর করব, হ্যাঁ ও হচ্ছে জীবনে কিছু করবে না। সেকেন্ড একটা অপশন যে এখনই কাজে লেগে যাবে,
এন্ড দেন কালকে তোমরা 10 মিনিট স্কুলের কোনো গ্রুপ অথবা পেজ, তোর একটা পেজ বা গ্রুপের লিংক দেয় যেখানে ওরা তোকে রিপোর্ট করবে আজকের ফাইন্ডিংস তাদের কি ছিল, কি কি স্টাডি করছে বা কি কি বের করছে, উইকনেস স্ট্রেংথ, রাইট, সবকিছু ডিসকাস করে তোর একটা গ্রুপ দিয়ে যায় যেখানে তোদের অ্যাডমিনরা ওদেরকে হেল্প করবে। সো ইউ গট দ্য অপরচুনিটি যে তোমার যদি কোনো ল্যাকিং থাকে তুমি 10 মিনিট স্কুলে রিপোর্ট করলে রাইট, ওরা সেই ল্যাকিংটাকে তোমাদের জন্য হেল্প করে দিবে। ডান ডিল। সো আমি কি কি শিখতে Done. হবে আর লিংক আমি কমেন্ট সেকশনে এখন দিয়ে রাখছি, পিন করে দিচ্ছি। ডান, রাইট, ইউ গট দ্য Super. অপরচুনিটি, নাও প্রুভ ইয়োরসেলফ। থ্যাংক ইউ সো মাচ, বাই।